ঠিক আছে। লাইভ শুরু হইলে বইলো আর কি। ভাই শুরু হইছে। So, রেকর্ডিংটা অন করে দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অন করে দাও। লিঙ্ক তো দেওয়া হয়েছে তাই না ফেসবুকে? জি ভাই। ফেসবুকে করে আসি তো। কি অবস্থা তোমাদের যারা জয়েন করে ফেলছে অলরেডি? পড়াশোনার কি খবর ভাইয়াকে একটু জানাও। ইন্টিগ্রেশন তো শুরু হয়ে গেছে, সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেটাকে ধরা হয় আর কি। তোমরা কি ভালো করে প্র্যাকটিস করবা কিন্তু, ঠিক আছে? এই চ্যাপ্টারটা মেইনলি শুরু হয়। এই কি ব্যাপার, একজন তো দাগায় ফেললা পুরা। আমাদের কি পারমিশনটা দাঁড়াও, কি দাগাইতেছো আবার তুমি? কি দরকার ছিল দাগানোর বলো? যাই হোক, একজন বলছে ইজি চ্যাপ্টার, ওকে ভেরি গুড, ইজি হলে তো ভালোই। এখন বলি, তোমাদের এখন পর্যন্ত মোটামুটি ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে। এখন এখন তোমাদের কাজ হবে কি, ফার্স্ট ইয়ারে যে অধ্যায়গুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো ওগুলো একটু রিভিশনে রাখা। নাহলে কি দেখবা কি জানো, সেকেন্ড ইয়ার যখন শেষ হয়েছে তখন তোমার কিচ্ছু মনে থাকতেছে না, সবচেয়ে বেশি প্রবলেম হয়। সো ট্রাই করবা এখন থেকেই ফার্স্ট ইয়ারে যে জিনিসগুলো পড়া হয়ে গেছে অলরেডি একটু 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 করে প্র্যাকটিস করা আর কি। ওকে, সময় যখন ফ্রি পাচ্ছ আর কি। আর ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা নিয়ে যেটা বলবো, সেটা সবচেয়ে ভয় পায় প্রতিটা ব্যাচেই, সেম জিনিস দেখছি আমি। প্রবলেমটা হয় কি, তোমরা বইয়ের ম্যাথ করো না, বইয়ের ম্যাথ না করে অনেক হাবিজাবি ম্যাথ করার চেষ্টা করো। তোমাদের ওই সময় চিন্তা করারই দরকার নেই, তুমি যে কোনো একটা বই ফলো করবা, এসইও ম্যাথ ফলো করো, কেতাব ফলো করো, অসীম কুমার শাহ স্যারের বই ফলো করো, যেটাই ফলো করো না কেন, যে কোনো একটা বই পুরা করবা কমপ্লিটলি, প্রতিটা ম্যাথ একবার হলেও নিজে করবা, খালি চোখের দেখা দেখলেই হবে না। আর নিজে খাতার মধ্যে একটা জায়গায় শুধুমাত্র এই চ্যাপ্টারের ফর্মুলা গুলো নোট করে রাখবা, যাতে পরীক্ষার আগে ইজিলি তুমি রিভিশন দিতে পারো। তাইলে আশা করি সমস্যা হবে না, কমন পেয়ে যাবা। আর ভাইয়া তো আছি, কোনোটা প্রবলেম হলে তো অবশ্যই বলবা। তোমরা অনেক অনেক ম্যাথ দিছো, কয়েকজন দেখছিলাম প্রায় পুরো চ্যাপ্টারই তুলে দিছো। মানে এত ম্যাথ তো একদিনে ক্লাস সম্ভব না শেষ করা। তাও ভাইয়া যতটুকু পসিবল সবগুলোই আনার চেষ্টা করছি। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অফকোর্স আগে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। ওয়েবে ক্লাস স্টার্ট হয় না, এটা ডাউটস অফ ক্লাসগুলো জুমে হয় এবং ফেসবুকে হয়। ক্লাস শেষে তোমাকে ওয়েবে আপলোড করে দেওয়া হবে, তখন তুমি ওয়েব থেকে দেখতে পারবা। জুমে কিভাবে জয়েন করবা, অলরেডি তোমাদের ফেসবুকে দেখো জুমের লিঙ্কটা দেওয়া আছে। তোমাদের কাফি ভাইয়া জুমের লিঙ্কটা দিয়ে দিয়েছেন। তোমরা জুম অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক তুমি ঢুকে যেতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা শুরু করে ফেলি। আজকে আমাদের শুরু হতে যাচ্ছে ডাউটস অফ ক্লাস লেকচার 1 থেকে 5 পর্যন্ত, ইন্টিগ্রেশন অধ্যায়ের উপর যে শব্দ হয়। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, তোমরা মাইকটা একটু মিউট করো। সবাই একটু মাইকটা মিউট করে রাখো। ঠিক আছে, চলো প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। তোমাদেরও কিন্তু আমি পরীক্ষা নিব, সো দেখবো কে কয়টা পারো আর কি। ঠিক আছে, দেখো প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটাতে কি বলা হয়েছে, উপরে কস স্কোয়ার এক্স দেওয়া আছে, নিচে √1 মাইনাস কট স্কোয়ার এক্স দেওয়া আছে। তাহলে একটু চিন্তা করো, আমরা কি জানি? কট এক্স আর কস স্কোয়ার এক্স এর মধ্যে একটা সম্পর্ক জানি। অবশ্যই অন্তরীকরণ ভালো করে পড়া থাকা লাগবে, না হলে কিন্তু সমস্যা হবে। সো দেখো, কট এক্স ইকুয়ালটাও যদি আমি জেড ধরি, এবার যদি আমি ডি/ডিএক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি আমি প্রথম ম্যাথগুলো একটু ভেঙে করতেছি, ঠিক আছে, যেহেতু তোমরা নতুন নতুন করতেছো আর কি। নাইলে এগুলো দেখবা ধুমধাম 1-2 লাইনে ম্যাথ শেষ আর কি। ঠিক আছে, আচ্ছা, আমি এক্স দুইবার লিখে ফেলছি। ওকে,
তাহলে দেখো কট এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত পাই আমরা বলো তো, কমেন্ট বক্সে জানো, একটু রেসপন্স করবা, তাহলে দেখবা ক্লাস তাড়াতাড়ি হয়ে গেছে। বলো, কট এক্স কে ডিফারেন্সিয়েট করে কি পাই, কোনটাকে জেড ধরবো, সবসময় চিন্তা করবা যে তুমি ডিএক্স এর সাথে যেটা গুণ আকারে আছে না, সেটারে তুমি কেমনে পাইতে পারো, মানে কি ধরলে তুমি এই জিনিসটাকে একসাথে বানায় ফেলতে পারো, এই কি ধরলে তুমি এই জিনিসটাকে তুমি একসাথে গায়েব করে ফেলতে পারো, এটা সবসময় চিন্তা করবা। বুঝছো? তাইলে দেখবা ইজি, বাকিটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমি না জানি মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বলতে পারি না। তাহলে দেখো তোমার উপরে একটা মাইনাস সাইন লাগবে, তাহলে আমি একটা মাইনাস সাইন এক্সট্রা আনি, এখানে একটা মাইনাস কস স্কোয়ার এক্স লিখি, আর এখানে ডিএক্স লিখি, আর এখানে কি লিখতেছি নিচে, রুট ওভার ওয়ান মাইনাস কট স্কোয়ার এক্স। পরের লাইনে আমি কি করব, মাইনাস ডিজেড ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এখন এটার ফর্মুলা কি বলো, বলো বলো, এটা ফর্মুলা কি, এটার ফর্মুলাটা কি ছিল মনে পড়ে? তোমরা কি পড়ছো নাকি জানি না, অলরেডি পড়ে ফেলার কথা। ডি এক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলাটা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা কি পড়ানো হয়েছে অলরেডি ক্লাসে? একটু জানাও তো, আশা করি পড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমি লিখে ফেলি, মাইনাস সাইন কিন্তু একটা থাকবে, সাইন ইনভার্স কি লিখবো, জেড বাই এ, এ মানে কত ওয়ান, তো আমি ওয়ানটাকে আর লিখলাম না, শুধুমাত্র জেডই লিখে দিচ্ছি, জেড প্লাস সি। আর জেড মানে কত বলো তো আমাদের, এই দেখো জেড মানে না আমি এখানে ধরছি, তাহলে এখানে আমি জেডটাকে রিপ্লেস করে দিই, মাইনাস সাইন ইনভার্স কট এক্স প্লাস সি, তারপর অ্যান্সার শেষ। দেখো ক্লিয়ার নাকি একটু বলো, জুমের লিঙ্কটা পাচ্ছ না ফেসবুকে, কমেন্ট বক্সে একটু আবার জুমের লিঙ্কটা দিয়ে দিও কাফি। ক্লিয়ার নাকি বলো? ঠিক আছে, আচ্ছা চলো পরে ম্যাথটা করি, কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথও আছে। এই ম্যাথটা দেখো, এটা একটু সুন্দর করে আমি লিখি, যে ডি এক্স নিচে হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার থ্রি বাই টু। তুমি এটা কিভাবে অ্যাপ্রোচ করবা, এটা যদি তুমি বুঝে যেতে পারো এই ম্যাথটা ইজি। এইটা হলো তোমার কোশ্চেন, কেউ কি বলতে পারবা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, বলো তো? সবসময় একটু ট্রাই করবা কিভাবে আমি চিন্তা করি, এই জিনিসটা বোঝার, ম্যাথ সবাই করতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে এই জিনিসগুলো, এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমি ক্লাসে বসে কেমনে চিন্তা করে একটা ম্যাথ সলভ করতেছি, এটা তুমি একটু খেয়াল করবে। ওকে, ভেরি গুড। দেখো আমি তোমাদেরকে তিনটা প্যাটার্ন লিখে দিচ্ছি। দেখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেম কথাই তো। যদি এটা তুমি কোশ্চেনে পাও, তুমি লিখবা কি জানো, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরবা। ওকে, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাও, তাইলে ধরবা হলো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আর যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাইলে বলো তো কি ধরবা, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করি, তাইলে বলো তো কি ধরবা? সাধারণ স্টুডেন্ট গুলোই পারে, সাধারণ স্টুডেন্টরা বরঞ্চ আরো ভালো করে এই অধ্যায়। আচ্ছা, হ্যাঁ এই তো ভেরি ভেরি গুড, সৌরভ বলে ফেলছো। আচ্ছা তোমাদের কমেন্টটা আমি, আচ্ছা, ঠিক আছে মাথা বারবার নাকা করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতে পারতেছি। হ্যাঁ, এ সেক থিটা ধরা লাগবে, ঠিক আছে, তাহলেই কাজ শেষ। তাহলে এখন দেখো তুমি তোমার কোশ্চানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বলা, এটা কোন প্যাটার্নের সাথে মিলতেছে ভাইয়া? ভাইয়া এটা এক নাম্বার প্যাটার্নের সাথে মিলতেছে, তাহলে আমি কি ধরবো ভাইয়া, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। তাহলে দেখো আমি সাইডে লিখি, এক্স ইকুয়াল টু এ মানে কত, এই ক্ষেত্রে দেখো এ মানে হলো ওয়ান, তাহলে আমি ওয়ান ট্যান থিটা, এটা যা কথা, তো এটা তো সেম কথাই তো, শুধু শুধু তার ওয়ান লেখার কোনো দরকার নেই। এবার উভয় পক্ষকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ডি বাই ডি এক্স। তাহলে কত আসে, এখানে ওয়ান আসে, মানে সেক স্কোয়ার থিটা, এটা ডি থিটা বাই ডি এক্স। তাহলে আমার কি আসে, ডি এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। শেষ। চলো এবার আমরা ম্যাথে যাই। তাহলে আমি ডি এক্স এর জায়গায় কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর নিচে কি লিখতে পারি, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থ্রি বাই টু। এতটুকু বুঝছো নাকি একটু খেয়াল করো, না বুঝলে ভাইয়াকে বলবা, সাথে সাথে বলবা। ওকে, আচ্ছা তাহলে দেখো, উপরে থাকে কি, সেক স্কোয়ার ডি থিটা, নিচে কি থাকে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে কত, হ্যাঁ সেক স্কোয়ার থিটা, এটাই তো ফর্মুলা, ত্রিকোণমিতি অধ্যায়ে পড়ছো। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে কি থাকে আমার, তাহলে নিচে থাকে হলো সেক কিউব থিটা। তাহলে দেখো তো আমি একটু পাশে লাইনে লিখি, ডি থিটা ডিভাইড বাই আসে সেক থিটা,
এটা মানে কত? 1/sec থিটা মানে কত? কস থিটা। কস থিটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? সাইন থিটা প্লাস সি। সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝছো নাকি বলো? আবারও বলি, দেখো তোমার কাজ হবে ফার্স্ট অফ অল প্যাটার্নটা খেয়াল করা। তোমাকে যে বলছে তুমি আসলে কি ধরবা। তো আমরা একটু দেখলাম যে আমি সাইডে লিখে রাখছি যে এটা থেকে বুঝতে পারতেছি ভাইয়া আপনি এক্স ইকুয়াল টু এ টেন থিটা ধরলেই ম্যাথটা মিলে যাবে। ওকে, ভালো কথা। তাহলে চলো আমরা ধরে ফেলি। এই দেখো, এই যে লিখছি এক্স ইকুয়াল টু এ টেন থিটা, এ এর মান কত? 1। এবার আমি কি করলাম? দুই উভয় পক্ষকে ডি বাই ডিএক্স করছি, আর কিছু না। এবার দেখো ডিএক্স এর জায়গায় কি লিখবো। এই যে দেখো ডিএক্স এর জায়গায় কি লিখবো, এটা লিখবো। দেখো এটাই কিন্তু লিখছি। আর এখানে কি আছে? 1 + x²। যে এক্সটাকে রিপ্লেস করবো না? দেখো এক্সটাকে রিপ্লেস করবো এটা দিয়ে। তো দেখো রিপ্লেস করে ফেলছি। বাস। এবার দেখো তো 1 + tan² থিটা, এটা ফর্মুলা তুমি জানো, বসাও। তারপর দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা 1/2 আছে, তাহলে এই 2 আর এই 2 এ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকে? কিউব থাকে। আর উপরে একটা স্কোয়ার ছিল। উপরে একটা স্কোয়ার ছিল। তাহলে দেখো তো, কাটাকাটি দিলে নিচে খালি একটা সেক থিটা থাকে। 1/sec থিটা মানে কস থিটা। এখন এই জায়গায় একটা ঝামেলাটা করো, দেখো আমি একটা কাজ করছি। সেটা হলো আমি এটাকে অ্যান্সার দিছি। তোমরা একটু বলো তো, যদি এটাকে আমি অ্যান্সার দেই তোমাকে কি 10-এ 10 দেওয়া হবে নাকি না? হবে নাকি না? এই জায়গাটা সবাই ভুল করে, সবাই না, সবাই কেন ভুল করবে? অবশ্যই 50% স্টুডেন্ট ভুল করে এই জায়গাটা। রাইট। কারণ কি বলো? তোমাকে কোশ্চেনে করতে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে সবকিছু, আর তুমি করলা কি থিটা দিয়ে সব ম্যাথ করে অ্যান্সার লিখে বসে আসছো। আমি একটু আগে আমার ছোট ভাইকে ম্যাথ দিয়েছিলাম, ও নিজেও এই সেম ভুলটা করছে। এই জন্য তোমার বললাম, মানে এই জন্য আমি করে দেখাইলাম আর কি জিনিসটা। যাই হোক, দেখো তাহলে আমাকে থিটাটা সরাইতে হবে না জিনিসটাকে। তাহলে দেখো তো থিটা মানে কত ভাইয়া? tan−1 এক্স প্লাস সি। এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। এইটা হলো তোমার অ্যান্সার হবে। আগের লাইনে যদি লিখে রেখে দাও, দেখবে 2-3 মার্ক কেটে বসে আসছে স্যার। কিচ্ছু করার নেই। ঠিক আছে। আচ্ছা, বুঝলে বলো। আমি নতুন ম্যাথে যাব। যারা ফেসবুকে আসো এবং জুমে আসো ক্লাসে। আহ আচ্ছা, ইসরাত জাহান। হ্যাঁ ভাইয়া, কোন জায়গাটা বুঝো নাই একটু বললে ভালো হয়। ইসরাত জাহান সারা, তুমি চাইলে জুমে জয়েন করে ডিরেক্ট কোশ্চেনটা করতে পারো আর কি। ঠিক আছে। বা আবদান, ফেসবুকে যারা আছে। কেউ না বুঝলে দরকার হইলে ভাইয়াকে প্রাইভেট চ্যাটের মধ্যে লিখবা জুমে। জুমে কিন্তু এভরিওয়ান ছাড়া প্রাইভেটে লিখা যায়। তোমার যদি লজ্জা লাগে জিজ্ঞাসা করতে সবার সামনে, প্রাইভেটে দরকার হলে জিজ্ঞাসা করবা। ঠিক আছে, তাও জিজ্ঞাসা কর, মানে না বুঝতে পারলে বলবা না, এটা কিন্তু আসলে তোমারই ক্ষতি, আমার কিন্তু ক্ষতি না। ঠিক আছে, আমি কিন্তু পরে ম্যাথ চলে যাচ্ছি। ঠিক আছে, পরে ম্যাথ চলে গেলাম। এইটা খুবই ভালো একটা ম্যাথ, খুবই ভালো একটা ম্যাথ। ফার্স্টে দেখো আমি কি করি। তোমাকে বলা হয়েছে এই একটা পার্ট, এই একটা পার্ট, তো আমি দুইটা পার্টকে ভাঙি। চলো ভেঙে ফেলি জিনিসটা। 1 + x⁴, নিচে আসে 1 + x² dx প্লাস 1 + x² + x+1 dx। তোমরা এই পার্টটুকু করা শিখছো অলরেডি, তাই না? এটা অনেকবার ক্লাসে করানো হয়ে যাওয়ার কথা অলরেডি। তাও আমি সাইডে করে দিচ্ছি, দেখো। তোমার কি করতে হবে, নিচে যখনই নিচে কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি কোয়াড্রেটিক ফাংশন দেখবা। কোয়াড্রেটিক ফাংশন মানে কি ভাইয়া? পাওয়ার 2 আছে। তোমার অবশ্যই টার্গেট থাকবে কি? a + b² এরকম টাইপের কিছু একটা বানানো। দেখো তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি কখন কি থাকলে কি বানাইতে হবে। জিনিসগুলো একটু নোট ডাউন করো। হ্যাঁ, তাহলে দেখো আমি কিভাবে চিন্তা করতেছি। যে আমি দেখলাম যে নিচে একটা কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে আমার নিশ্চয়ই a + b² বানাইতে হবে। তো আমি করলাম কি, সাইডে গেলাম। সাইডে গিয়ে ডিএক্স লিখে এই জায়গাটায় বাড়ি a² + 2ab + b²। এখন আগের লাইনের পরের লাইন তো তোমাকে মিলাইতে হবে, তাই না? তাহলে দেখো আগের লাইন পরের লাইন মিলিয়ে দিলাম আমি। তুমি একটু চেক করে দেখবা আগের লাইন পরের লাইনে মিলে গেছে কেমনে। দেখো, তোমার এই জিনিসটা এক্সট্রা আনছি আমি, তাহলে এই জিনিসটা আমার বিয়োগ করতে হবে না। বাস। এখানে দেখো 2 আর 1/2 কাটাকাটি দিলে শুধুমাত্র এক্স থাকে, এখানে দেখো শুধুমাত্র এক্সই আছে। ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো dx/x+½ সরি প্লাস হবে হোল স্কয়ার হয়ে গেছে। আর এটারে কত আসে? 3/4 আসে নাকি? এই ফর্মুলা গুলো যে উপরে লিখে ওগুলা কেন ধরবো? ওগুলা কেন ধরবো বলতে, ওগুলা ধরলে ম্যাথ মিলে তাই। ফর্মুলা কেন ধরবা? ফর্মুলা ধরে ম্যাথ করলে ম্যাথ মিলে, তাই আমরা ফর্মুলা ধরি। ঠিক আছে।
এছাড়া তো কোনো উত্তর নেই আসলে। দেখো, এই দিলাম, দেন ডিএক্স, আমি দেখো তো একটু খেয়াল করো, এখানে একটা স্কোয়ার যদি আনতে পারি তাহলে নিশ্চয়ই আমি এখানেও একটা স্কোয়ার আনতে পারি। তাহলে এবার একটু বলতে পারবা এটা কিসের মতো ফর্মুলা দাঁড়ায় গেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো এটা তোমরা বলতে পারো কিনা, করছো কিনা এটা? মাত্র ঘুম থেকে উঠে ক্লাসে আসলাম, আয় হায়। আচ্ছা ঠিক আছে, পুরোটা বলবো আবার, তাকায় থাকো আর আমাকে একটু বলো যে আমি যে সাইডে একটা ফর্মুলা লিখছি এই ফর্মুলাটা থেকে পড়ছো কিনা। Okay, তাহলে দেখো আমি লিখে দিই, এটা ছিল হলো 1/a tan ইনভার্স x/a। আমি ভুল লিখলে বলবো অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু কোনো ফর্মুলা রিভিশন রিভিশন দিয়ে আসিনি, বুঝছো? So, ভুল হলে বইলো আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দেখো 1/a tan ইনভার্স x/a+c। ঠিক আছে, তাহলে আমার কাজ কি এখন? আমার কাজ হলো ভাইয়া কিছু একটা ক্ষেত্রে এক্স ধরতে হবে। আপনি তো এখানে এক্স লিখছেন, এখানে তো ভাইয়া এক্স নাই, তাহলে একটু চিন্তা করো আমি কি মনে মনে এটাকে এক্স ধরতে পারি কিনা দেখতে হবে। তা আমি এটা কিভাবে চিন্তা করে আমি বলি, আমি মনে মনে ট্রাই করি এটাকে এক্স ধরার, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাই সেটা কি ডিএক্স এর সাথে গুণ আকারে আসে নাকি আমি এটা চেক করি। এটা হলো 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হলো জেড ধরা, যেটা তোমরা সবচেয়ে করো। প্রথম প্রথম জেড ধরে করতে ম্যাথ সবচেয়ে সোজা লাগে, আর যখন একটু অ্যাডভান্সড হবা জেড ধরে করতে দেখবা শুধু শুধু বড় হচ্ছে ম্যাথ গুলা। তা আমি দুইটা ওয়ে আবারও বলি, তোমার একটা ওয়ে হলো যে x+½ = জেড ধরো, এবার জাস্ট করো, দেখবা তোমার এটার মতো হুবহু প্যাটার্ন মিলে গেছে। অথবা আমি যেটা করি একটু তাড়াতাড়ি করার জন্য, সেটা হলো আমি মনে মনে এই পুরা জিনিসটাকে এক্স ধরছি। তাহলে একটু চিন্তা করো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো? এটাকে যদি আমি মনে মনে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হলো 1+0, তার মানে কত আসে? 1 আসে। তখন আমি চেক করব যে ডিএক্স এর সাথে এই জিনিসটা কি গুণ আকারে আসে নাকি না। দেখি তো এখানে একটা 1 গুণ আকার আছে, আমি বলতে পারি না? যদি বলতে পারি তার মানে হ্যাঁ ভাইয়া আপনি এটাকে মনে মনে এক্স ধরতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। বুঝছো? লজিকটা বুঝছো? তো এটা একটু খেয়াল রেখো। ক্লিয়ার নাকি বলো? বুঝছো? একটু বুঝলে বইলো কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বুঝছো। তাহলে দেখো আমি মনে মনে এটাকে এক্স ধরছি, আর মনে মনে এটাকে তো এ ধরতেই পারি, এই মানে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করে ফেলি এখন। আমি লিখে ফেলতে পারি 1/1/a। এ মানে হলো এটা, দেন টেন ইনভার্স x/a প্লাস সি। সো দেখো আমার কিন্তু এই পার্টটুকু করা শেষ, আমি এটা সাইডে করে রাখছি। ওকে, কারণ এটা অলরেডি তোমরা করছো এই টাইপের ম্যাথ, তাই আমি এটা কোনো আর এক্সট্রা টাইম দিচ্ছি না। তোমাদের প্রবলেমটা হবে এইটা সলভ করতে, আমি এটা হলো আস্তে ধীরে বুঝাবো। আচ্ছা রিকেপ করতে বলছো, ঠিক আছে, দেখো রিকেপ করতেছি আবার। এই জিনিসটা সলভ করতে হবে, জাস্ট এটাই চিন্তা করো। আমি তোমাদেরকে বলছি কোয়াড্রেটিক ফাংশন থাকলে কি করবা, তুমি a+b হোল স্কোয়ার ফর্মুলায় বানাবো। তো দেখো a² + 2ab + b², এটা বানাইতে হইলে আমার এটা একটু এক্সট্রা আনতে হয়েছে, আমি এটা এই জন্য বিয়োগ করছি আগের লাইন পরের লাইন মিলানোর জন্য। তারপর দেখো এটা a+b হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে না এটা? তাহলে দেখো a+b হোল স্কোয়ার লিখে ফেলছি, আর এটা মানে কত? 3/4। এবার আমি তোমাকে বললাম যে চলো আমরা সবসময় নিচে এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবো, x² + a², কারণ কি আমি এটার ফর্মুলাটা জানি ডিরেক্ট। তাহলে এটা তোমার মাথায় হিট করবে যে ভাইয়া আমি তো এই ফর্মুলাটা জানি, তার মানে নিশ্চয়ই আমাকে এটাকেও স্কোয়ার আকারে লিখবো, এটাকেও স্কোয়ার আকারে লিখবো। লিখা শেষ। এবার চিন্তা করব যে এটাকে এটার মতো সাজাইতে হবে তো, না সাজালে তো তুমি ফর্মুলা লিখতে পারবা না। তো এই সাজানোর দুইটা ওয়ে আছে, আমি তোমাকে বলছি যে একটা ওয়ে হলো এটাকে মনে মনে জেড ধরো, জেড ধরে তুমি এটা সাইডে নোট করো, তুমি এর কাজ এটা ক্লাস শেষে এই জিনিসটা নিজে করা, জেড ধরে কেমনে করে। ওকে, করলেই দেখবা একদম হুবহু এটার সাথে মিলে গেছে। ঠিক আছে, আর একটা ওয়ে কি বলছি, যে আমি জেড ধরে করতে চাই না, জেড ধরে করতে গেলে শুধু শুধু বড় লাগে আমার কাছে। আমি এই জন্য কি করছি, আমি এটাকে মনে মনে এক্স ধরে নিছি, যে ইয়েস এটা আমি এক্স ধরতে পারি। এরপর আমি চেক করছি যে আসলেই কি ধরতে পারি। এটার ওয়েটা কি, এটাকে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করার পরে যেটা পাবা সেটা ডিএক্স এর সাথে গুণ আকারে থাকা লাগবে। যদি থাকে তার মানে ইয়েস তুমি যে অ্যাজাম্পশনটা করেছো সেটা কারেক্ট, নাইলে বলবা যে না ধরতে পারবো না, শেষ। ওকে, এটাই বলছি। তারপরে দেখলাম যে হ্যাঁ আপনি ধরতে পারবেন, ঠিক আছে, তাহলে এটাকে আমি মনে মনে এক্স ধরতেছি, এটাকে তো আমি মনে মনে এ ধরতেই পারি। তাহলে দেখো এটার সাথে মিলে গেল না ফর্মুলার সাথে?
তারপর বাস ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, দাঁড়াও। তোমার হ্যান্ড রেজ কই গেল তোমার? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ, তুমি আনমিউট করে বলতে পারো এখন। আব্দুল্লাহ, তুমি মেবি হ্যান্ড রেজ করেছো, কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ দাদা আদাব। হ্যাঁ হ্যাঁ দাদা আদব, বলো। হ্যাঁ, আমি কিছু বইতে দেখলাম যে এখানে ইন্টিগ্রেশনের যে পার্টটা দিয়েছিলেন, এখানে আপনি এই দুইটা আম, রাশিকে যোগ যোগ আকারে যে আছে, এই দুইটা পদকে আপনি আলাদাভাবে ইন্টিগ্রেট করতেছেন, কিন্তু কোন বইতে আছে দেখলাম যে ইন্টিগ্রেটটা একদম দুইটা পদ যে আছে এই দুইটা পদকে যোগ করার পর যা হয় একেবারে প্রথম থেকে না 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 ভাঙে প্রথম থেকেই করছে। তুমি বলতে চাচ্ছো যে এই দুইটাকে তুমি লসাগু করবা, তাই তো? শুধু শুধু বড় হবে ম্যাথটা, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না যে এটা করতেই হবে। তুমি শুধু শুধু এটাকে, তুমি যদি দুইটাকে যোগ করতে চাও, বুঝতেই পারতেছো নিচে আছে 1 + x², এখানে আবার x² + x+1, বিশাল বড় দুইটা জিনিস হয়ে যাচ্ছে না? শুধু শুধু এত বড় কেন করবা? সবসময় ইন্টিগ্রেশনে ট্রাই করবা যতটুকু ছোট পসিবল ভাঙা, এটাই তোমার মেইন টার্গেট ইন্টিগ্রেশন। ভাঙতে পারলে ম্যাথ ইজি। যেমন একটু পরেই দেখবা যে আমি এই জিনিসটাকে ছোট্ট আকারে ভেঙে ফেলছি, কিন্তু এখন দেখতে কিন্তু অনেক কঠিন লাগতেছে। এটাই, ঠিক আছে? জি, আর তুমি বুঝছি ভাই। কোনো ভুল না, মানে ওরা যেটা করছে ওটা ভুল না। সবভাবেই করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো, এই ম্যাথটা আমি করব। এটা একটু চিন্তা করো, এটা তো নর্মাল ম্যাথ না। তোমরা সবসময় একটা খেয়াল করো, বইয়ের মধ্যে সবসময় প্রকৃত ভগ্নাংশ আকারে জিনিসগুলো তুমি সলভ করতা। প্রকৃত ভগ্নাংশ কি? উপরে কম পাওয়ার, নিচে বেশি পাওয়ার। তো এখানে খেয়াল করো, উপরে বেশি পাওয়ার, নিচে কম পাওয়ার, এই টাইপের ম্যাথ কি করছো তোমরা? এই জন্যই ম্যাথটা আনছি, এটা কিন্তু ভালো ম্যাথ। উপরে বেশি পাওয়ার, নিচে কম পাওয়ার, যদি এরকম হয় তখন কি করতে হয় আমি লিখে দিচ্ছি। আমি কি করতাম? আমি করতাম কি, ভাগ করতাম। কেন ভাগ করতাম? তোমাদের কি মনে পড়ে? তুমি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। 15/4 বলা হলো, এটাকে কি তুমি 3 3 4, 3 4 12 13, হ্যাঁ, তুমি এটাকে কি এইভাবে লিখতে পারো না? So, আমার এই ম্যাথেও সেম টার্গেট থাকবে যে এই জিনিসটাকে এইভাবে মিক্স ফ্র্যাকশন আকারে লিখা। আর এইভাবে যদি লিখতে পারি তাহলে আমার ম্যাথটা ইজি হয়ে যায়। এটা কখন আমি অ্যাপ্লাই করব? যখনই অপ্রকৃত ভগ্নাংশ দেখবা, এটা খাতার মধ্যে লিখে রাখো। যখনই অপ্রকৃত ভগ্নাংশ দেখবো, তোমার কাজ হবে এই জিনিসটাকে ভেঙে মিক্স ফ্র্যাকশন আকারে লেখা। ওকে? আচ্ছা চলো, তাহলে এখন তোমার কাজ করতে হবে। তুমি একটু চিন্তা করো, এটারে কেমনে এরকম ভাবে হুম। লিখতা? এটা ছোটবেলায় শিখছো না? এটারে কেমনে এটা লিখলাম, ক্যালকুলেটর দিয়ে তো লিখাই যায়, বাট হাতে কেমনে করে? কারণ তুমি এখন যে ম্যাথটা দিচ্ছে এটা তো তুমি আর ক্যালকুলেটর লিখতে পারবে না, তাই না? তো চলো এখন আমি হাতে করে দিচ্ছি। 1 + x², 1 + x⁴ কি হবে? x² দিয়ে যদি আমি গুণ দিই তাহলে আমার আসে কি, x² + x⁴। এবার আমি একটু বিয়োগ করি। ভাগ করা তো শিখছো তোমরা আশা করি, তাই না? তাহলে দেখো মাইনাস এক্স, সরি, কি আসে তাহলে? 1 - x² আসে। আমি আবারও সেম কাজটা করি, -1 দিই, তাহলে কি আসে? -1 আসে, -x² আসে। আবারও ভাগ করলাম, মানে যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? ভাগশেষ থাকে 2। তাহলে দেখো এই যে আমি ভাগ করলাম না, ভাগশেষ আমার আসতেছে 2। আর এটা আমার কি? এটা আমার এটাকে কি বলা হয় বাংলায়? shit, ভাগফল, ভাগফল, রাইট। এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগশেষ। ওকে, তাহলে একটু চিন্তা করো, এখন আমি এই জিনিসটাকে, এই জিনিসটাকে x² - 1 + 2 / 1 + x², এই আকার লিখতে পারি না? পারি কিনা? কোন একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে আঁকার নিয়মটা হলো, তোমার কাজ হবে এখানে কোশ্যানটা লিখা, কোশ্যান মানে হলো ভাগফল, প্লাস আর মানে হলো রিমাইন্ডার, মানে হলো ভাগশেষ, আর নিচে লিখতে হলো ডিভিজর, মানে হলো ভাজ্য। বাংলায় মেবি ভাজ্যই বলা হয়। So, এইটা হলো ফরম্যাটটা। ক্লিয়ার নাকি? এতটুকু বলো। এটা তো মনে হয় তোমাদের এখনো করা হয়নি। আচ্ছা, সমস্যা নাই। আমি জাস্ট এই জায়গাটাতে কি করছি তোমাকে বলি। আমার কাজ হয়েছে হলো এই জায়গাটাতে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নেওয়া। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যেটা ছোটবেলায় তোমরা করতে আর কি। এই মিউট করো বাবা। এটাকে তুমি কিভাবে মিশ্র ভগ্নাংশ লিখতা মনে পড়ে? দেখো তো, 4 15, 3 4 12, ভাগশেষ থাকে 3।
তখন তুমি এটাকে লিখতে কি, 3/4। একটু মিউট করো কাফি, একটু মিউট করে দাও সবাইকে। আচ্ছা, সো একটু খেয়াল করো, এই যেখানে ভাগফলটা আছে না, এই ভাগফলটা এখানে লিখছি, ভাগশেষ যেটা, ভাগশেষটা এখানে লিখছি, আর এই যে ভাজ্য যেটা সেটা নিচে লিখছি। এটা একদম 9-10 তোমরা শিখছিলে। এবার মনে পড়ছে জিনিসটা, এই সেম কাজটা কিন্তু আমি মাত্র করছি। এখন দেখো বুঝছো কিনা, জিনিসটা দিকে একবার তাকাও জাস্ট। ক্যালকুলেটরে কেমনে করবা? এটা কি কি ক্যালকুলেটরে করা যায়? ক্যালকুলেটর কি তোমাকে আর এইভাবে দিতে পারবে? এটা হাতে করতে হবে। এটা একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। এটা যদি তোমাদের কাছে কঠিন লাগে, তোমরা পরের ওয়েটা খেয়াল করো। পরের ওয়েটা আশা করি ইজি লাগবে। আমি সবগুলোই ট্রাই করবো 2-3টা ওয়েতে দেখানো, যেটা তোমাদের সুবিধা লাগবে। দেখো, নিচে 1+x² যখনই থাকবে আর অপকৃত ভগ্নাংশ যখনই হবে, তোমার কাজ হবে এখানে একটা 1+x² লিখা, এখানে একটা 1+x² লিখা। এবার তুমি কাজ করবা হলো আগের লাইন মিলানো। মনে পড়ে, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার সময় করতাম আমরা, যেগুলো ভাঙতাম, ওই ভাঙ্গাগুলো অনেকগুলো লিখার পরে আগের লাইনের সাথে মিলাইতাম। তাহলে একটু খেয়াল করো, আমি আগের লাইনের সাথে যদি মিলাইতে চাই কি করতে হবে আমার। আমি এটাকে একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখবো না দরকার, একটু এইভাবে লিখি। তার x⁴ এটা আগে লিখি, এটা কিভাবে লিখি, কোনো রিজন নাই, এমনি লিখছি বুঝছো। পাওয়ারটা, বড় পাওয়ারটাকে আগে রাখছি আর কি, বুঝছো, কারণ আমার টার্গেট থাকবে এক্সটাকে ভ্যানিশ করা, যেভাবেই হোক এক্সটাকে ভ্যানিশ করা। এই জন্য ভাই এক্সটাকে আগে লিখছি আর কি, বুঝছো। এছাড়া কোনো রিজন নেই। তুমি যদি মনে মনে করতে পারো করতে পারো, কোনো সমস্যা নেই। তাও আমি লিখে দিচ্ছি x² + 1, আর উপরে বলছি কয়েকটা x² + 1 লিখে দিবা। ওকে, এবার দেখো, এখানে একটা x² গুণ দিতে হয়। তাহলে দেখো তো, উপরে একটা x⁴ আসে, একটা x² আসে। খেয়াল করো তো, x² একটা বেশি এসে পড়ছে না? তাহলে কি করবা, -x² দিয়ে দাও, তাই না? সরি, -x² দিবা না তো, -1 দিবা, -1 দিবা, তাইলে কি পেয়ে যাচ্ছ, -x² পেয়ে যাচ্ছ। এরপর কি হলো, -1 হলো। তাহলে দেখো তো আগের লাইনের পরের লাইন কি মিলছে তোমার? আগের লাইনে ছিল x⁴ + 1, আর এখানে আসছে তোমার কি x⁴ -1 আসছে। তাহলে কি তোমার একটা কিছু একটা যোগ করতে হবে, +2 যোগ করতে পারি না আমি? তাহলে দেখো, এখানে কি +2 যোগ করে ফেলতে পারি না? পারি কিনা বলো? তাহলে দেখো এখন কি আসছে একটু খেয়াল করো। তাহলে এখন আসছে হলো x², হ্যাঁ, কমন, x² -1, x² + 1 + 2, যে থাকে কি x² + 1। দেখো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো। এটা নাই লেকচার 1 থেকে 5-এর মধ্যে, কি বলো? এই ম্যাথটা কিন্তু তোমাদের মধ্যেই দিছো একজন, তুমি দিলা কেন, যে দিছো? হাই হাই, বাই দা ওয়ে, এটা কিন্তু বোর্ডে আসাও ম্যাথ। আচ্ছা, আচ্ছা, এখনো করাই নাই, তাইলে আমি কি করতে পারি, তাহলে আমি এটা আপাতত পেন্ডিং রাখি, ঠিক আছে? নেক্সট যেদিন ক্লাসে করাবে সেদিন তাহলে দিব। আপাতত যার প্রবলেম ছিল তাকে আমি বলে দিই, তার জন্য আমি বলে দিচ্ছি যে, আমি জাস্ট যার প্রবলেম ছিল তার জন্য বলে দিই। দেখো, আমি যদি এখান থেকে এই পর্যন্ত আসতে পারি না, তাহলে দেখো তো আমি জিনিসটা একটু সুন্দর করে এইভাবে লিখতে পারি না? এটা কিন্তু আমি পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু ইউজ করিনি, বুঝছো। আমি কিন্তু এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ট্যাকশন কিছু ইউজ করিনি। তুমি একটু খেয়াল করো, আমি জাস্ট অপরকৃত ভগ্নাংশটাকে ভাঙছি, আর কিছু কিন্তু করিনি, বুঝছো। তাহলে দেখো, যার প্রবলেম ছিল তার জন্য বলি, তোমার কাজ হবে ফার্স্ট অফ অল এই জিনিসটাকে এইভাবে ভাঙ্গা। আর তুমি যদি বাই এনি চান্স এইভাবে ভেঙে ফেলতে পারো, তাহলে একটু দেখো তো, তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবা না? x² -1 এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, x³/3 - x। এটার ইন্টিগ্রেশন শেষ। আর এটার ইন্টিগ্রেশন কি তুমি পারবা না? 2/(x²+ a² এর ফরম্যাট হয়ে গেছে। তাহলে এটাও কি আমরা চাই না, tan 1/a tan 1x/a? তাহলে দেখো তো, তোমার এই পুরাটার ইন্টিগ্রেশন শেষ, তার মানে অবশ্যই তোমার এই পার্টটুকুর ইন্টিগ্রেশনও শেষ। আর ডান পাশের পার্ট তো আমি মাত্রই করে দিছি পুরাটা। যার প্রবলেম ছিল তার জন্য বললাম। ওকে, আর যদি কারো বুঝতে প্রবলেম হয়, তাহলে তোমাদের যখন কনসেপ্টটা পড়ানো হবে এরপর আশা করি এই ম্যাথটাতে ব্যাক করো, তুমি আশা করি বুঝবা। ঠিক আছে, আর এটা কিন্তু আমি আংশিক ভগ্নাংশ করিনি আসলে, ঠিক আছে, বুঝছো। জাস্ট একদম
দুইটা ওয়েতে দেখাইছি। এটা হলো কি বলে, প্রসেস নাম্বার 1, হলো ওয়ে নাম্বার 1। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে ভাঙার জন্য এটা একটা ওয়ে নাম্বার 1, এটা হলো ওয়ে নাম্বার 2। দুইটা ওয়েতেই দেখাইছি, এই দুইটা ছাড়া আর কোনো ওয়েই নেই। তুমি যেভাবেই করো না কেন, দুইটার মধ্যে একটা দিয়ে করতে হবে তোমাকে। ঠিক আছে। আচ্ছা, আমার কাছে মনে হয় তোমাদের ওয়ে 2টা ইজি লাগবে, কারণ তোমরা সবসময় চেষ্টা করছো যে আগের লাইনকে পরের লাইনের মতো, পরের লাইনকে আগের লাইনে বানানো, উৎপাদকে বিশ্লেষণ করা যখন করতে আর কি। So, তোমার কাজ হবে একটু বাসায় এই জিনিসটা একটু দেখো, যদি বুঝতে পারো তাহলে তো ভালোই। ঠিক আছে। হ্যাঁ, আলাদা এটা কি দেখাতে হবে নাকি আলাদা করে করব? কোনটা কোনটা দেখাতে হবে? তুমি যেভাবে ইচ্ছা করো, ম্যাথ করতে পারলেই হয়েছে। ঠিক আছে, এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। তো এটা ছিল আমাদের। দেন এটাকে আমি কি করে আনছি, এটাকে আমি সুন্দর করে এই ফরম্যাটটা এনে ফেলছিলাম। বাকিটা আশা করি পারবা, বাকিটা তো ইজি। এখন দেখবো ম্যাথ ইজি হয়ে গেছে, এটাই মাত্র বলছিলাম। ঠিক আছে। এখানে অনেক ম্যাথ লেকচার 5 এর কারণে ওগুলো তো টেস্টে থাকবে। উম, আচ্ছা, এটা ব্যাপারে কিছু বলতে পারতেছি না। তোমাদেরকে যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে ওগুলো থেকে উইকলি টেস্টে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা। আর যারা জুমে আছে একটু সবাই আমাকে কষ্ট করে জানাও যে কোনো সমস্যা আছে কিনা এখন। যদি ওয়াই থাকে তাহলে বলো, আমি পরে মেতে যাব। আচ্ছা, তোমরা অনেকে হ্যান্ড রেজ করছো, তারা আনমিউট করি। হ্যাঁ মেহেদি, বলো। ভাইয়া এটা সূত্র দিয়েও তো করা যায়, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনটা? নিচেরটা? নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, উপরে তো এ উপরে তো 1 + x⁴ আছে, এটা কিভাবে সরাবা? মানে হচ্ছে ওয়ানটাকে হচ্ছে এ স্কোয়ার ধরলাম, ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, ধরলাম। এটাকে ভাঙলে তারপর? বাংলা হয় হচ্ছে হুম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার। এটা ধরে কি এটাকে লাভ যদি হইলো? এটা আহ, পরে দেখবে কি এটাকে সহজ, যদি ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তুমি ট্রাই করে দেখতে পারো, মিলাতে পারলে বইলো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ বলো, তোমার কোনো কোশ্চেন আছে কিনা? আব্দুল্লাহ, আচ্ছা কিছু বলবা কিছু? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়েছেন, কিন্তু এখানে তো আবার ইচ্ছা করলে ঘুরাই বলা যাবে এটা এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু। হ্যালো ভাইয়া। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট, আব্দুল্লাহকে বলো, তোমার কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারিনি। ভাইয়া এখানে যে যেটা লিখছেন এটা যেভাবে ভাঙাইছেন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে যেভাবে ভাঙাইছেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে, আমি হুম। বলবো যে এটাকে আরো ভাবে ভাঙানো যায় যে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু মাইনাস টু প্লাস 5 / এক্স স্কোয়ার প্লাস টু তারপর +5 / কি আসছে? এক্স স্কোয়ার প্লাস টু। হ্যাঁ, তারপর এটাই। এই যে, জি ভাইয়া, এটা কিভাবে আবার এখনো আসে? আবার আগের মতো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোরই আসবে। আচ্ছা, তুমি একটু কষ্ট করে যেটা বলতে চাচ্ছ আর কি, একটু খাতার মধ্যে করে চ্যাট বক্সে ছবিটা দাও, তাহলে বুঝতে পারবো। আসলে তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে। আমি বলছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস হ্যাঁ, এটা ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, মাইনাস টুটা কিভাবে পাইলা তুমি? আমাকে এটা একটু বলো, এক্স স্কোয়ার মাইনাস টুটা তুমি কিভাবে পাইলা? কারণ ভাই এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু দিলেও তখন সেক্ষেত্রে আবার লসাগু করলে আবার আগের মতো ওয়ান প্লাস এক্স আগের টু দি মতো পাওয়ার ফোর আসে? ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাই আসছে। তুমি এটা বের করলা কিভাবে তাহলে? বেরটা করছো কিভাবে? এটাই জানতে চাচ্ছিলাম, মানে বের করছো কিভাবে জিনিসটা, যে এটা করলে আগের লাইনটাতে মিলবে। আমি যেমন দেখাইলাম এই প্রসেসে করলে এটা আসে, তুমি কোন প্রসেসে করে এটা আসছে, এটা আমি জানতে চাচ্ছি তোমার কাছে। এটা ভাইয়া দেখলাম যে বিভিন্ন ভাবে ভাঙানো যায়, কিন্তু আমি যেটা মানে ভাবছি একটু কমপ্লেক্স হয়ে হুম, যাবে। যে আপনি যেভাবে ভাঙাইছেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে, কিন্তু হ্যাঁ, এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে করেন, তখন হ্যাঁ, লসাগু করলে হ্যাঁ, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর প্লাস ফাইভ, আবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আসতেছে।
ডিভাইড বাই 1 + x² আগেরটা আসতেছে, সুতরাং ওইভাবে তো করলে সমস্যা নেই, করতে যদি পারতাম। মিলাইতে পারো তাইলেই হবে। তোমার যদি মনে হয় যে আগের লাইনের সাথে মিলতেছে জিনিসটা, তাইলেই হবে। এটার কাজ হয়েছে, মেইন কাজটা হয়েছে আগের লাইনের সাথে মিলানো, বুঝছো? তোমার আগের লাইনের সাথে যদি মিলে তাইলেই হবে, কোনো সমস্যা। বাট স্টিল আমার কাছে, তোমার কাছে আমার মনে হচ্ছে তুমি আসলে কিভাবে আগের লাইনের সাথে মিলে না, আমি আসলে এখনো বুঝিনি। তো যাই হোক, যদি মিলে থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। হুম, এই ম্যাথটা একটু কঠিন লাগতে পারে, যেহেতু এখনো মাত্র শুরু করছো। তোমরা চেষ্টা করো পরবর্তীতে আরো 3-4টা লেকচার হওয়ার পর দেন এই ম্যাথে ব্যাক করার। আমার যতটুকু মনে হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই রিলেটেড কনসেপ্ট বা এই রিলেটেড ম্যাথ একটাও ক্লাসে করানো হয়নি। এই জন্যই প্রবলেমটা হয়েছে আর কি। কারণ থিওরি ক্লাস না পড়ে আসলে আমার ক্লাস করতে আসলে প্রবলেম হবে, আমি তো কোনো থিওরি পড়াচ্ছি না, ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে একটু প্রবলেম হইতেই পারে, সমস্যা নাই। তুমি এখন না বুঝলো, যখন চাপটা শেষ হবে তখন এই ম্যাথ তুমি বুঝতে হবে। তুমি যদি না বুঝো, তার মানে তোমার চাপটা শেষ হয়নি। চেষ্টা করো যখন ফুল চ্যাপ্টার লিস্ট শেষ হবে তখন এই ম্যাথটা করা, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা দেখো তো পারবা কিনা, এটা কি ক্লাসে করানোর কথা? যদিও দেখো তো এই ম্যাথটা পারবা কিনা। এটা কিন্তু ইজি, এটা কি ক্লাসে করানো হয়েছে? ক্লাসে করানো হলে কিন্তু বইলো, তাহলে আমি পরে ম্যাথে চলে যাবো, কারণ আমার কাছে অনেকগুলো ম্যাথ আছে, অনেক ম্যাথ বাকি। এটা ক্লাসে করানো হয়েছে? আচ্ছা, ক্লাসে করানো হয়েছে বলতেছে, তাহলে আমি অলরেডি সলভিং ক্লাস লিখে দিচ্ছি। এটা এটা আমি ক্লাসে করানো হয়েছে। তাহলে যে পারতেছো না, তুমি একটু ক্লাসগুলো শেষ করো, আশা করি ক্লাসে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তাও আমি মুখে বলে দিই। তুমি দেখো, x⁻½ আসলে উপরে, আর নিচে আছে হলো 1 + x⁻1/3। যখনই দেখবা এরকম এক্স এর মাথার উপরে ভগ্নাংশ আকারে পাওয়ার গুলো আছে, তোমার কাজ হবে এলসিএম বের করা। এলসিএম বের করবা 2 আর 3-এর। তাহলে কত হয় 2 আর 3? কেন, ওই যে কি বলে এটাকে, হরের মধ্যে যারা আছে তাদের। তাহলে কত হয়, 6 হয় না? তাহলে তোমার কাজ হবে কি জানো, x⁻1/6 = z ধরা। তুমি এটা ধরে ম্যাথ করতে যাও, দেখবা ম্যাথ মিলে গেছে। তোমার মেইন প্রবলেমটা হয় এতটুকু বুঝা। কখন এটা অ্যাপ্লাই করব, যখন ভগ্নাংশ আকারে দেখবা পাওয়ারটাকে, ঠিক আছে? ঠিক আছে, চলো এটা করি। এটা খুব ইজি একটা ম্যাথ, দেখো তো পারো কিনা। তোমার a-b হোল স্কয়ারের ফর্মুলা দেখো তো। a-b হোল স্কয়ারের ফর্মুলা যদি হয়, তাহলে কি হয়, a² + b² - 2ab। তোমরা আমার আগে করে ফেলতে পারবে। তাহলে 1 + sin2x হয়ে যাচ্ছে না? প্লাস এটার এবার ইন্টিগ্রেশন ইজি না, বলো পারবা নাকি পারবা না? এক্স মাইনাস, আমি একটা লিখতেছি, তোমরা আমাকে বলবা যে আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি। বলো এইটা ঠিক হয়েছে কে কে? ইয়েস, যারা ঠিক হয়েছে তারা ইয়েস বলো, যারা ভুল হয়েছে তারা নো বলো। হ্যাঁ, অ্যান্সার একদম বলেই দিছি। যাই হোক, ঠিক আছে, তোমাদের মধ্যে একজন বলেই দিছে, ভাবলাম। তো যাই হোক, নাফিস বলেই দিছে আমার আগে অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে, এটা হলো অ্যান্সার। মাইনাস সাইনটা খেয়াল করো আর কি, ঠিক আছে? অনেকেই যে সাইনের কারণে ওই ডিফারেন্সিয়েশনে করতে সাইন এক্স হলে কস এক্স হয়, তো ওই জায়গাটা ভুলটা করে আর কি, ঠিক আছে? তো যাই হোক, ওকে, চলো পরে ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো তো, এগুলো দেখছো ইজি ম্যাথ, ম্যাক্সিমাম ইজি ম্যাথ, কিছু একটু এক্সেপশনাল ম্যাথ থাকে আর কি। বলো এটা কি পারবা নাকি? এই ম্যাথটা পারবা নাকি বলো? এটা ক্লাসে করানো হয়েছে? আচ্ছা, আমি তাও বলে দিই, যার প্রবলেম ছিল, কট এক্সটাকে তুমি cos x/sin x এ ভাঙবো, তাহলে কি আসে তোমার? তোমার আসে হলো, এটা করলেই তো হবে হচ্ছে, cos x দ্বারা উভয় সাইডে ভাগ দিতে হবে। আচ্ছা, উভয় সাইড পেলে কি তুমি? ও আচ্ছা, হর আর লব বলতেছো আর কি। আচ্ছা, যদি ভাগ দিই তাহলে কি আসে দেখি, করিয়ে দেখি আমি। উপরে সাইন এক্স আসে, নিচে আসে 5 sin x + cos x। তারপর কি করবে বলো? আমি বলবো না, কিন্তু তোমাদের করানো হয়েছে। বলো, তোমাদের মধ্যে একটু আনমিউট করে বলো, তাহলে অ্যাটলিস্ট রেকর্ডে থাকবে, যার প্রবলেম সে শুনে নিতে পারবে। একজন হ্যান্ড রেজ করো।
তারপর আমি একজনকে আনমিউট করবো, অপু 10-20 করে আনমিউট করবো। বলো। মারওয়া বলতে চাচ্ছে, বলে ফেলো মারওয়া। প্রথমে 5 sin x + cos x লবে লিখবো, মাইনাস মানে তারপরে ওইটা ডিফারেন্সিয়েশনও লবে লিখবো, তারপরে ওখানে এম আর এন ধরে নিয়ে পরবর্তীতে এম আর এন এর মানে সাইন এক্স আর কজ এক্স সহগের মাধ্যমে ওই এম আর এন এর মান বের করে তারপরে ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন করবো। এমআরএন এর ব্যাপারটা মনে হয় তোমাদের এখনো দেখানো হয়নি, এটা মেবি পরের দিকে। এটা কি তোমাদের দেখানো হয়েছে? তুমি আগে আগে করে ফেলছো, আমি বুঝতে পারছি, বাট তোমার ক্লাসে দেখানো হয়েছে, কাছে দেখানো মানে হয়েছে? লেফট সাইডের আগে পরে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তাহলে তো ক্লাস অলরেডি দেখানো হয়েছে। ও তাহলে তো ঠিকই আছে, তাহলে ক্লাসে দেখানো হলে তো কোনো কথাই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি অলরেডি সলভড ইন ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে আমি চলে যাচ্ছি। এটা দেখো, আচ্ছা, এটা তো করাইছি। আচ্ছা, এটা বলো কই গেল? হ্যাঁ সরি, চলো হ্যাঁ, এটা একটু দেখো তো, এটা কে পারবা বলো? মুখে বলার দরকার নেই, জাস্ট কি ধরতে হবে এক্সিকলটি, এটা বলতে পারলেই ম্যাথ শেষ। এটা অলরেডি করাইছি এই টাইপের একটা ম্যাথ। হ্যাঁ, এই তো ধরে ফেলছো। এটা কিন্তু অলরেডি একদম শুরুর দিকে এরকম একটা ম্যাথের 3টা ফরম্যাট আমি লিখে দিয়েছিলাম আর কি। লিখে দিয়েছিলাম, মনে আছে এবার? লিখে দিয়েছিলাম হলো x² + a²। এই ফরম্যাটে যদি পাও কোনো কিছু, তাহলে x = a tan থিটা ধরতে হয়। একটু খেয়াল করো তো তুমি, এই নিচে x² + 3² এই ফরম্যাটে না আছে জিনিসটাকে, তাহলে কি আমি এই জিনিসটাকে ধরে ফেলতে পারি না? যে ধরি ধরি x = 3 tan থিটা, বাস বাকিটা একদম আগের ম্যাথের মতো। আমি এরকম আগে একটা ম্যাথ করাইছি না, একদম সেম কাজ হবে তোমার SW। ওই ম্যাথ করাইছি, এই জন্য আমি এটা করাচ্ছি। এইটা দেখো, এইটা মনে করো তোমার কোথাও না কোথাও তুমি পাবা এই ম্যাথটা, কোথাও না কোথাও পাবা এই ম্যাথ। দেখো তো, পারবা নাকি এটা? দেখো তো, এটা পারবা নাকি? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, আমি বলে দিচ্ছি। দেখো, তোমাকে আমি বলছিলাম মনে পড়ে, নিচে যখনই কোয়াড্রেটিক ফাংশন টাইপের দেখবা, তোমার কাজ হবে এম এন এস বি হোল স্কয়ার আকারে বানানো, এটা তোমার কাজ। তাহলে দেখো তো, আমি এই জিনিসটাকে কি করতে পারি, নিচে dx/√x²। আচ্ছা একটু লিখি, এই জায়গায় লিখি x² - 2ax + a²। একটু খেয়াল করো তুমি, এ মাইনাস বি হোল স্কয়ার আকারে বানায় ফেলতে পারছি না আমি? আর দেখো, তোমার a² কিন্তু এক্সট্রা আনা লাগছে, তাহলে একটা বিয়োগ করতে হবে না? মানে আগের লাইন পরের লাইন মিলানোর জন্য যা করি আমরা বেসিক্যালি, তুমি একটু চিন্তা করলে এটা বলতে পারবে। আগের লাইনে a² যেহেতু নাই, তুমি একটা a² বেশি আনছো, তাহলে অফকোর্স এটাকে কাটাকাটি করতে হবে। এটাই, ঠিক আছে। এরপর দেখো আমি কি করতে, dx/√a² - x - a² ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো, তোমাকে মনে আছে বলছিলাম তোমার কাছে দুইটা ওয়ে আছে। তুমি x - a = z ধরতে পারো, দেন যেভাবে জেড ধরে আমরা ম্যাথ করি ওইভাবে করো তুমি, একদম ম্যাথটা সলভ হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে আমি বলছিলাম, সেটা হলো যে আমরা তো জানি ভাইয়া, যদি a² - x² হয়, তাহলে ফর্মুলাটা কি হয় বলো? যদি a² - x², √a² - x² হয়, তাহলে ফর্মুলাটা কি হয় বলো? আচ্ছা, তোমাদের মেসেজ গুলো আসতেছে না? সেক আসে, সেক আসার কথা না তো। ওয়েট, সেক কেন আসবে? সেক তো আসার কথা। সাইন ইনভার্স তো আসে মনে হয় এইটা লিখলে, যদি আমি ভুল না বলে থাকি। এইটা লিখলে মনে হয় সাইন ইনভার্স আসে, নাকি আমি ভুল বলছি? ভুল তো বলার কথা। দেখো তো একটু, তোমরা কিন্তু এটা চাইছি। আচ্ছা, আমি ভুল বলছি। আচ্ছা, আসলে ভুল বলছি, তারাও তো শিওর হয়ে এটা জিনিস তো ঝামেলা হওয়ার কথা না। করে দেখি।
আচ্ছা, আমি ভুল বলছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যালো হ্যালো করে ফেলছি। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। এটা যদি আমি করি তাহলে আসে হলো আমার সাইন ইনভার্স এক্স বাই, ঠিক আছে, এটা করলে কত আসে সাইন ইনভার্স এক্স বাই। তো আমি তোমাকে মনে মনে বলছিলাম যে ভাইয়া আপনাকে নিশ্চয়ই এটাকে মনে মনে এক্স ধরতে হবে, কারণ তাইলে তো আপনি ফর্মুলার সাথে মিলাইতে পারবেন। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো, আমি এটাকে মনে মনে এক্স ধরতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই ভাইয়া? এটাকে আমি মনে মনে এক্স ধরলে এটাকে যদি আমি ডি বাই ডিএক্স করি তাহলে আমি কি পাচ্ছি? 1 - 0, তার মানে 1। তাহলে তোমার কাজ হবে কি, ডিএক্স এর সাথে 1 গুণ আকারে আছে নাকি না? হ্যাঁ, 1 তো গুণ আকারে একটা আছে। তার মানে কি, তার মানে হলো তুমি এটাকে মনে মনে এক্স ধরতে পারবা। তাইলে কি তুমি ডিরেক্ট ফর্মুলা মেরে দিতে পারছো। তাহলে দেখো, সাইন ইনভার্স এক্স বাই এ ডিভাইডেড বাই এ প্লাস সি। ঠিক আছে, শেষ, এটাই আমার ম্যাথ। ক্লিয়ার নাকি বল? তোমার কাছে কোনটা ভালো লাগতেছে? এই জেড ধরে ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি যেটা বললাম, যেটা আমি করতাম আর কি, যে আমার কাছে ইজি লাগতো আর কি, তুমি ওইভাবে করতে পারো। যে এটা হলো একটা নাম্বার ওয়ে, প্রসেস নাম্বার 1। আর ওয়ে নাম্বার 2 তো আমি বলেই দিলাম। কোনটা ইজি লাগাচ্ছে? এটা ইজি লাগে, আচ্ছা ঠিক আছে। ফর্মুলা ইজি লাগে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেভাবে ইজি লাগে। আচ্ছা ঠিক আছে, চলো পরে ম্যাথে যাচ্ছি। এই ম্যাথটা দেখো, এটা একটু ডিফারেন্ট ম্যাথ। কি বলতে পারবে এটা? দেখ, এরকম টাইপের ম্যাথ তোমরা করছো, একদম নতুন ম্যাথ হইলে হ্যাঁ হইতে পারে এসএমএস আর বইয়ে নাই ম্যাথটা, বাট স্টিল একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা দেখলে বুঝতে পারার কথা আসলে কি করতে হবে। কে বলতে পারবা? অনুমান দিয়ে, ভেরি গুড। একদম মানে 9-10-এ এই জিনিস করতে করতে মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা আর কি। ঠিক আছে, যদিও ইন্টিগ্রেশন করো নাই, যাই হোক। Shit, 2 বার দিচ্ছি কেন? তো আমার কাজ হবে কি, অনুবন্ধী দিয়ে গুণ দেওয়া। তাহলে আমি কি দিয়ে গুণ দিব? 1 - x, 1 + x, এখানে ডিএক্স থাকতেছে। তাহলে কি আসে আমার উপরে? একটু কঠিন ম্যাথ, আমি এটা আবার বলে নিই। আমি ভুল করছি একটু, শিট, দাঁড়াও। উপরে আর নিচে এখানে এটা হবে, ঠিক আছে। আমি দুই জায়গায় দুইটা দিয়ে গুণ দিছি। এক্স আসে এখানে, এখানে আসে 1 - x, নিচে আসে কি, √1 - x² ডিএক্স। দেখো তো উপরে কি আসে, x - x², নিচে আসে √1 - x² ডিএক্স। তোমরা আশা করি অলরেডি এই জিনিসটা পড়ছো, যে উপরে আর নিচে যদি পাওয়ার সেম থাকে, উপরে পাওয়ার বলতে উপরে পাওয়ার 2, নিচেও দেখো পাওয়ার 2, তো এমন হয় তোমার কাজ হবে সব সময় নিচেরটার মতো করে উপরেরটাকে সাজানো। আবারও বলি, যখনই তুমি দেখবা উপরেও 2 পাওয়ার নিচেও 2 পাওয়ার, বা উপরে 3 নিচেও 3, এরকম যদি দেখো আর কিছু বা কম আছে, ওই টাইমে তোমার অবশ্যই টার্গেট থাকবে নিচেরটার মতো করে উপরেরটা সাজানো। তবে নিচে কি 1 - x², তার উপরে কি বানাবা? 1 - x² দিয়ে কিছু একটা সাজাবা। চলো আমরা সাজানোর চেষ্টা করি। পরে সাজাতে গিয়ে দেখবো কিছু একটা বেশি কম আসছে, তো তখন আমি একটু ভেবে কাটাকাটি দিয়ে দিবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো 1 - x² একটা আনলাম, নিচে আছে কি আমার √1 - x²। তাহলে দেখো 1 - x² একটা আনছি, কিন্তু আমার কিন্তু 1টা এক্সট্রা আসছে, এটা সরাইতে হবে। তাইলে আমার আবার খেয়াল করো, এখানে একটা এক্স ছিল, তুমি তো কোনো এক্স আনো নাই, তাই না? তাহলে তোমার কাজ কি, ফার্স্ট অফ অল 1টাকে সরাই ফেললাম, দেন একটা এক্স দরকার ছিল তোমার, তাহলে এক্সটাকে আমি আনি, +2 × x/2। সরি, এটা কি লিখছি আমি? সেভাবে না, আমি কি এভাবে লিখি, +2x +1/2 × 2x, এভাবে লিখলাম আর কি জিনিসটা, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করে এটা কেন করছি, এখনই তুমি দেখো। দেখো 1 - x², নিচে √1 - x², দেখছো? এখন সোজা হয়ে গেছে না ম্যাথটা? বাকিগুলো আমি লিখি, dx ডিভাইড বাই √1 - x²। দেখো এটাও এখন সোজা হয়ে গেছে না? প্লাস, প্লাসই তো হবে, হ্যাঁ, হাফ 2x √1 - x² ডিএক্স। দেখো এখন দেখো সবগুলা সোজা হয়ে গেছে। একটু খেয়াল করো, যদি সোজা বুঝতে না পারো, এখানে আছে কি 1 - x², নিচে আছে √1, তাহলে আমি এটাকে যদি করি তাহলে আমি কি পাই? √1 - x² ডিএক্স। জাস্ট এটার ইন্টিগ্রেশনটা দরকার তোমার, ঠিক আছে। নিচেরটা তো ডিরেক্ট ফর্মুলাই, এটা যদি মানে বলাই অপেক্ষা রাখতেছে না। √a² - x², একটু আগে তোমরা যেটা বলছো সাইন ইনভার্স x/a হয়, ঠিক আছে। আর এই পাশেরটা একটু খেয়াল করো, তুমি যদি মনে মনে 1 - x² কে জেড ধরো, তাইলে কি হয় বলো তো, এটাকে ডিফারেন্সিয়েট করলে? আমি আবারও লিখে দিই সাইডে,
ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে তুমি কিন্তু ভেঙে জেড ধরেই ম্যাথ করবা, তোমরা প্রথম প্রথম ডিরেক্ট করতে যাও না, ভুল করবা। তো আমি বলবো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে তো ভালোই, বাট প্রথমে লিপ করো। তাহলে দেখো তো তোমার একটা -2x আনা দরকার না? তাহলে এখানে একটা মাইনাস সাইন দিই আমরা, এখানে একটা মাইনাস সাইন দিই আমরা। তাহলে আমি একটু কি লিখতে পারি এই জিনিসটাকে এখন? -12 dz ডিভাইড বাই √/z। তাহলে দেখো তো এবার তোমরা পারবা নাকি এটা ইন্টিগ্রেশন পুরোটা করতে? বাকিটা পুরো ফর্মুলা, জাস্ট ফর্মুলা, আমি এই জন্য লিখে দিচ্ছি, পুরোটাই ফর্মুলা। হ্যাঁ, এই তো, ভেরি গুড। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? আমি তো ভাবছিলাম এটা এক্স এর রুট, কোনটা এক্স এর রুট? যাই হোক, এক্স এর রুট। ফিফথ লাইনটা বুঝিনি। ফিফথ লাইন কোনটা? 1 2 3 4 5, 5 নাম্বার এই লাইনটা বুঝুন আশা করি। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল কি করছি আমরা, এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে লিখছি, তিনটা জিনিসকে আলাদা আলাদা করে লিখছি। তাই দেখো তো এটা বাই এটা, এটা বাই এটা লিখছি। দেন এটাকে দেখো তো -1, তো 1 তো আর লিখার দরকার নেই, 1 ছাড়া এই জন্য লিখছি জিনিসটা। ঠিক আছে, আর বাকি থাকে কি এটা। তাহলে দেখো এটাকে সেম ভাবে লিখছি আমি। নিচে থাকে কি, নিচে সবগুলোর ক্ষেত্রে √1 - x² আছে। ওকে, আর dx তো সবগুলোর জন্য কমন। বাস, এবার দেখো বুঝছো কি না? পুরোটাই একবার রিচেক করবো, ঠিক আছে? দেখো তোমার কাজ হলো ফার্স্ট হলো অনুবন্ধী চেক করা। তুমি দেখলে অনুবন্ধী আছে, অনুবন্ধী মানে প্যাটার্নটা আছে, তো তোমার কাজ কি অনুবন্ধী দিয়ে গুণ করা। তাহলে দেখো তো উভয় পক্ষকে আমি কি করছি, এটা আমি একটু সুন্দর করে লিখি, এটা আর এটা দিয়ে গুণ দিছি। ঠিক আছে, এটা তো জানো। তাহলে দেখো তো গুণ দিলে কি পাই, এটা পাচ্ছি উপরে, নিচে এটা পাচ্ছি, আমি এটা গুণ দিছি, এটা আমি গুণ দিছি, এটা পাচ্ছি আমি। তখন তোমাকে বলছিল যে উপরেও দেখো পাওয়ার 2, নিচেও দেখো পাওয়ার 2, তোমরা কাজ করবে কি নিচেরটার মতো করে উপরেরটা সাজানো, এটা সবচেয়ে কমন একটা প্যাটার্ন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তো দেখো নিচে 1 - x² আছে, তাহলে উপরে আমি 1 - x² বানাইছি। এরপর আমি করলাম কি, 1টা তো এক্সট্রা আসছে, তাহলে এখানে -1 দিতে হবে, তাই না? আবার এখানে খেয়াল করো, এখানে এক্স আছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে শুধুমাত্র এক্সই লিখি। দেখো শুধুমাত্র এক্সই সাপোজ একটা আছে, কোনো সমস্যা নেই, একই জিনিস, পরের জিনিসটাকে গুছিয়ে লিখবো আমরা। তাহলে দেখো শুধুমাত্র এক্স একটা আছে, এবার কি সবগুলো জিনিসকে আমি ভাঙতে পারি না আলাদা আলাদা করে? এইটাই করছি আমি। এটাকে ভাঙছি, এটাকে ভাঙছি, and এটাকে করছি কি, আমি এটাকে আমি 2x আকারে লিখছি। কেন 2x আকারে লিখছি? কারণ দেখো তো আমার এখানে 2 দরকার ছিল একটা, দেখছো -2 আকারে একটা দরকার না? তো এই জন্যই আমি এটার সাথে -2 এক্সট্রা আনছি। যদি -2 এক্সট্রা আনছো তাহলে -1/2 দিয়ে গুণ দিতে হবে, না তো আগের লাইন পরের লাইন মিলবে না। এই কাজটাই খালি করছি, ব্যাস। বাকিটা বুঝছো না কি? বুঝছো? এবার বুঝছো? ইসরাত, ইসরাত জাহান সারা, সারা বুঝছো নাকি? ফেসবুকে আসো তুমি, বলো। আচ্ছা, ঠিক আছে, দেখো এটা করো। আচ্ছা, এটা এটা মনে হয় না তোমাদের করানো হয়েছে, এটা মনে হয় না তোমাদের করানো হয়েছে, তাও আমি একটু শিওর হই। এই টাইপের তো করানোর কথা না, তোমার যেহেতু বললো আংশিক ভগ্নাংশ করায় নাই তোমাদের। না, এটা তোমাদের আসলে করানো হয়নি, এটা এখন করাইতে গেলে ঝামেলা হবে। এটা হয়নি, এটা পরের লেকচার গুলোতে করাবো, এটা আপাতত স্কিপ করতেছি, এটা করানো হয়নি তো। ঠিক আছে, এইটা দেখো তো করানো হয়েছে, e⁴x এর কি করানো হয়েছে ম্যাথ? e⁴x এর ম্যাথ করানো হয়েছে? e⁴x করানো হলে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি মাত্র যেটা আনছি। যদি করানো হয়ে থাকে তাহলে আমি করাবো, না এটা করাবো না। এটা কয়েকজন কনফার্ম করে একটু, মার্জিয়া খালি লাবণী খালি বলছো যে করানো হয়েছে, বাকিরা একটু কনফার্ম করো করানো হয়েছে। ঠিক আছে, e⁴x যেহেতু ম্যাথ করানো হয়েছে তাহলে আমি এটা অবশ্যই করাইতেছি। এবং এইটা অ্যাডমিশন লেভেলের ম্যাথ, অ্যাডমিশন লেভেলের ম্যাথ, কেতাব স্যারের বইও আছে, এবং অ্যাডমিশন এটা খুবই ধুমাই আসে ম্যাথ। কারণ এই ম্যাথটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। প্লাস তুমি যদি আগে থেকে করে না থাকে পরীক্ষা মিলাইতে পারবা না, নিশ্চয়ই মিলাইতে পারবা না। তার আগে আমি কনসেপ্টটা পড়াই নিচ্ছি। কনসেপ্ট দেখো, তোমরা কি কনসেপ্টটা শিখছো কিনা একটু আমাকে জানে, হ্যাঁ? যে ইন্টিগ্রেশন অফ e⁴x f(x) প্লাস f'(x) যদি এরকম প্যাটার্নে হয়, তাহলে এটার অ্যান্সারটা হয় হলো e⁴x ইন্টু f(x) প্লাস c। দেখো তো এটা কি শেখানো হয়েছে তোমাদের ক্লাসে? এটা ওকে, ঠিক আছে, তাহলে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো তোমার যখনই কাজ হবে e⁴x, তোমার কাজ হবে কি বলো, একটা প্লাস সাইন মাঝখানে এনে দুটো জিনিসকে এরকম f(x) একটা f'(x) আকারে ভাঙ্গা, এটাই তোমার মেইন কাজ। এখানে কিন্তু একসাথে লিখা সবগুলাকে, তোমার কাজ হবে একটা ব্যারিয়ার সৃষ্টি করা মাঝখানে, এমন ভাবে একটা ব্যারিয়ার সৃষ্টি করবে যাতে একটা আরেকটা ডিফারেন্সিয়েশন ফর্মে থাকে। তাহলে চলো তো এই জিনিসটাকে
আমি আবারও বলি, এটা আগে থেকে করা না থাকলে পারবা না, কিছু করার নাই। ওকে, তাহলে দেখো এখানে -2, ওয়েট, +2 -1 আনবো, -2 +1 আনবো। +2 -1 যদি আনি আমি, তাহলে কি নিতে পারবো? মনে তো হয় না, তারাও তো একটু করি। x² -2 দিলে ঝামেলা হবে। x² -2 দিলে তো x² -2 তো নিলাম না। ছি, তাহলে আমি একটা কাজ করি, +2 দিয়ে -1 দিই, এছাড়া তো আসলে পসিবল না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, করে দেখি, আশা করি মিলবে। যতটুকু আমার মনে পড়ে 2 একটা আনতে হয়, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে -2 আনা লাগে, তো এই জন্য আর কি একটু খটকা খাইলাম আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, করে দেখি। মিল না মিললে পরে চিন্তা করা যাবে। ঠিক আছে, দেখো এরকম ভাবে জিনিসটা আনতে হবে, এটা না আনলে মিলবে না ম্যাম, কিছুই করার নেই। ঠিক আছে, আচ্ছা, তো দেখো e⁻x² -1 + 2 x + 1 হোল স্কয়ার dx। এবার দেখো আমি e⁻x তো রাখলাম, বললাম না মাত্র মাঝখানে একটা প্লাস সাইন এনে দুইটাকে ভাঙবা, এই দেখো এখন আমি ভাঙতাছি। তাহলে দেখো x² -1 x + 1 হোল স্কয়ার +2 x + 1 হোল স্কয়ার। এখন আমি একটু চেক করবো আসলে যে এটা কি একটা আরেকটা ডিফারেন্সিয়েট ফরম্যাটে আছে নাকি না। চলো একটু চেক করে নিই, আমি এটা শর্টে করতেছি, তোমরা একটু চেক করে নিও। আমি তাও একটু দেখি, x + 1 হোল স্কয়ার, x + 1 হোল স্কয়ার ইন্টু 2x - x² -1 2 x + 1। আচ্ছা দাঁড়া একটা মিনিট, ফোন আসছে আমার একটা। আচ্ছা ওকে, সো আমরা একটু ব্যাক করি। আচ্ছা ঠিক আছে, মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আবারও বলি, তোমরা দেখবা কি জানো, এটাকে তুমি একটু ডিফারেন্সিয়েট করো, দেখবা কি এই বড় জিনিসটা ডিফারেন্সিয়েট হলো, করলে এই জিনিসটা পাওয়া যায়। বিশ্বাসটা হলে করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি আরেকটা দিতেছি না। সো দেখো তাহলে যেহেতু আমরা এই ফরম্যাটে এনে ফেলতে পারছি জিনিসটাকে, যে e⁻x এটা হলো f(x) আর এটা হলো f'(x), তাহলে কি আমি জাস্ট এখন ফর্মুলা ইউজ করে বলে ফেলতে পারবো না যে এটাই হবে তোমার অ্যান্সার? এটাই হবে তোমার। আচ্ছা, একটু কাটাকাটি দেওয়া উচিত ছিল আসলে আমার, একটু কাটাকাটি দিয়ে ছোট করে লিখি দাঁড়াও। e⁻x x + 1 x - 1 x + 1 x + 1, একটু কাটাকাটি দিয়ে ছোট করি। ওকে, কারণ খুদাই বড় করে রেখে তো লাভ নাই, তাই না? এটাতেই এবার দেখো কাটাকাটি যাচ্ছে, এটা এটা কাটাকাটি চলে গেছে। e⁻x x - 1 x + 1 +2 x + 1 হোল স্কয়ার dx। ওকে, সো আমি আবারও পুরো জিনিসটা এবার একটু রিক্যাপ করি। আমি ফার্স্টে কি করছি তোমাকে বললাম যে এখানে একটা এক্সট্রা করে এই পার্টটুকু খেলা লাগে, এটার কিছুই কোনো রিজন নাই, তোমাকে এটা কষ্ট করে একটু মনে রাখতে হবে। এরপর আমি কি করছি, x² -1টাকে একসাথে আনছি। কেন আনছি? কারণ আমরা জানি এটাকে যদি আমি ভাঙি তাহলে x + 1 x - 1 আনতে পারবো, তখন দেখবো কি কাটাকাটি দিতে পারছি আমি একটা জিনিস। এটাই কিন্তু টার্গেট হচ্ছে। দেখো পরে কিন্তু আমি এটাই কাটাকাটি দিচ্ছি, ওই কাটাকাটি দেওয়ার পরে এই ছোট্ট জিনিসটা আসছে। এবার তুমি একটু এখন যখন দেখবা ভিডিওটা পরে, এটাকে একটু ডিফারেন্সিয়েট করো, দেখবা কি এটা আগেরটা ডিফারেন্সিয়েট ফরম্যাট, তার মানে নিশ্চয়ই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি আসে? ফাইনাল অ্যান্সারটা আসে হলো e⁻x x - 1 x + 1 প্লাস, ক্লিয়ার? x + 1 কে x ধরে ডিফারেন্সিয়েট করলে তো মাইনাস আসার কথা। আহ না, মাইনাস আসার কথা না তো। আসার কথা না, তুমি করে দেখতে পারো, আসার কথা না। এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাই answer। ঠিক আছে,
রিকেপ তো করলাম, মাত্রই পুরোটা রিকেপ করলাম, আবার রিকেপ করবো? আচ্ছা, আবার করতেছি। দেখো, তোমাকে আবারও বলি, পুরা জিনিসটা এইভাবেই মনে রাখতে হবে, এটা করতে হয় এক্সট্রা, এই কাজটা কিছু করার নাই, মেনে নাও। এরপর আমি বলছি যে এটাকে একসাথে আনছি, কেন একসাথে আনছি এটা একটু বুঝে যাওয়া জিনিস আছে। কারণ দেখো, নিচে একটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে না, তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো লিখতেই পারি আমি। নিচে উপরে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাই ফেলতে পারি না? এই জন্য এটাকে একসাথে আনছি। তো এই যে দেখো, পরে এই কাজটাই করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো, কাটাকাটি চলে যাওয়ার পরে এই জিনিসটা আসছে, আর ডান দিকে থাকে এই জিনিসটা। তাহলে দেখো, এটাকে আমি এফ অফ এক্স ধরতে পারি, এটাকে আমি এফ প্রাইম অফ এক্স ধরতে পারি। এটাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা পাবো, এই যে এই জিনিসটা পাবো। বিশ্বাস না হলে একটা সাইডে নোট করে ট্রাই করে দেখতে পারো। ওকে, ডিফারেন্সিয়েট তো তোমরা করছো। তো যেহেতু আমি এই ফরম্যাটের মতো, তাহলে আমি বানিয়ে ফেলতে পারলাম জিনিসটাকে, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে ডিএক্স লিখতে বলেছি, যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি হবে অ্যান্সার। সো এটাই কিন্তু লিখছি। ঠিক আছে। আচ্ছা, ওই ডিফারেন্সিয়েটটা করে দিব। আচ্ছা, যেহেতু বলছে একজন করিয়ে দিই। এক্স মাইনাস, ডিফারেন্সিয়েটটা তোমরা নিজেরা ট্রাই করলে আসলে পারতা। আচ্ছা, যাই হোক, বলছে যেহেতু করে দিচ্ছি। তো এটাকে আমি কি করবো, ডি বাই ডিএক্স করবো, তাই তো? তাহলে দেখো, ইউ বাই ভি এর ফর্মুলা, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান আসে, মাইনাস এক্স মাইনাস ওয়ান আসে, ইন্টু ওয়ান আসে। তা কত আসে দেখবা, উপরে টু আসে, নিচে আসে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, শেষ। দেখো, এটাই কিন্তু তোমার ছিল, এই দেখো এটাই কিন্তু তোমার ছিল, আর এটাই কিন্তু আনলাম। দেখছো, ইউ বাই ভি এর ফর্মুলা আর কি। ঠিক আছে, এটা দেখো তো পারবা কিনা, এটা ইজি একটা ম্যাথ। এটা দেখো তো বলতে পারবা নাকি, কি ধরবো, কি ধরলে মিলবে এটা, বলো। টু রুট এক্স, কেন টু রুট এক্স? হ্যাঁ, রুট এক্স ইকুয়াল টু জেড, এই তো। রুট এক্স ইকুয়াল টু জেড ধরবো, মানে মেইন কথা হলো এক্স, এক্স ইকুয়াল টু জেড এক্স কে যদি ধরতে পারো না, তোমার ম্যাথ শেষ, মিলে গেছে। মনে করো এখানেই ম্যাথ শেষ, তাহলে ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড আসে। তো দেখো, কস জেড জেড ইন্টু টু জেড ডিজেড, তাহলে দেখা তো আসে কি, টু কস জেড ডিজেড। বাস, এটা ইন্টিগ্রেশন করো, শেষ। ঠিক আছে, পরের ম্যাথে যাব, পরের ম্যাথে চলে গেলাম। আর জেডটাকে কিন্তু রিপ্লেস করো, নাহলে কিন্তু শেষ, মার্ক একটা দিবে, রুট ওভার এক্স প্লাস। ওকে, চলো পরের ম্যাথ চলে যাচ্ছি। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এটাও মোটামুটি ধরো, বোর্ড বলো, অ্যাডমিশন বলো, যেখানেই বলো না কেন, কোথাও না কোথাও তুমি ম্যাথটা পাবা। এতটাই কম। আচ্ছা, ভুল হয়েছে, বাট কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে, বইলো তো। ও শিট, আমি নিজেই ভুল করছি। ঠিক আছে, তখনই আমি তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম, আমি নিজে এখন ভুল করছি। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আরে, যাই হোক, দেখো এই ম্যাথটা, আবারও বলি, উপরে দেখো তো পাওয়ার কত, ওয়ান, নিচে দেখো তো পাওয়ার কত, ওয়ান। তোমাদেরকে একটা ফর্মুলা বলছিলাম, ফর্মুলা ট্রিক বলছিলাম, উপরে আর নিচে সেম পাওয়ার হলে তোমার টার্গেট থাকবে কি, নিচেরটার মতো করে উপরেরটা সাজানো। নিচে কত আছে, ওয়ান মাইনাস এক্স, থাকবে উপরে ওয়ান মাইনাস এক্স সাজাবা। বাস, যদি এটা বুঝতে পারো, ম্যাথ মিলে গেছে। তাহলে ওয়ান মাইনাস এক্স আনলাম, এখানে একটা মাইনাস ওয়ান আনলাম। তাহলে দেখো তো, আগের লাইনের পরের লাইন কি সেম হয়েছে? এখনো কিন্তু সেম হয় নাই। কেন? ওয়ান আর মাইনাস ওয়ানে কাটাকাটি গেছে, ভেরি গুড। এখানে মাইনাস এক্স পড়ে থাকে, তোমার আগের লাইনে ছিল এক্স, নিশ্চয়ই তোমার একটা মাইনাস ওয়ান আনা লাগবে, তাই না? তো দেখছো, একটা মাইনাস ওয়ান রেখে দিই আমি এখানে। এইটাকে পুরোটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিই, ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স মাইনাস ডিএক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো বাকিটা এখন পারবা। পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এখানে আসলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স।
বলো, এগুলা কিন্তু ভুল করে কি জানো, এই মাইনাস প্লাস মাইনাস নিয়ে ঝামেলাটা করে। তোমাদের ভুলটা হয় এই জায়গাটাতে, এটা ইন্টিগ্রেশনটা করতে ভুল করো। কেন বলো তো? মনে মনে তুমি এই ভিতরে জিনিসটাকে এক্স ধরতেছো, তুমি জেড দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, জেড দিয়ে করো, ভেরি গুড, নো প্রবলেম। আমি যেটা করি, ভিতরে ভিতরে মনে মনে ওয়ান মাইনাস এক্সটাকে আমি জেড ধরতেছি, তাহলে এটাকে যদি আমি জেড ধরতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? -1 পাই। ডিএক্স টা থেকে -1 গুণাকার আছে, তাই তো। তার মানে এক্সট্রা একটা -1 আনতে হবে না, এই জিনিসটাই ভুলটা হয়। তাহলে দেখো আমি এটাকে সুন্দর করে লিখি, এখানে 1 মাইনাস এক্স আছে, ভালো কথা। এখানে একটা -1 গুণ আকারে আনছি, এখানে একটা -1 আনলে নিশ্চয়ই এখানে একটা -1 আনতে হবে, আগে লাইন পরের লাইন তো মিলাতে হবে আমার, তাই না? তাহলে ডিএক্স আনবো, মাইনাস dx ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো, এখন শেষ, এখন ম্যাথ শেষ। -1 আসে একটা, এখানে কত আসবে? 1 মাইনাস এক্স, হাফ তো 3/2 মেবি আসে, 3/2 আসে। আর এখানে একটা -1 আগে থেকে ছিল, মাইনাস। এখানেও দেখো সেম কাহিনী, এখানেও দেখো সেম কাহিনী, এটাকে তুমি মনে মনে এক্স ধরতেছো না, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? মাইনাস আসে না? তাহলে এই মাইনাসটাকে তোমার ডিএক্স এর সাথে নিয়ে ফেলো। আমি বলছি এখানে একটা প্লাস দিয়ে এখানে -1টা লিখে দিই, একই সেম কথাই তো। Okay? এবার দেখো তো কি আসে, এটা 2 × √1 মাইনাস এক্স প্লাস, শেষ। ঠিক আছে, হুম, বুঝছো না কি বলো? তুমি ওই যে আমি যেটা বললাম, তুমি এটা এটা নিয়ে যা ঝামেলা হইতে পারে তোমাদের, তোমরা একটা সিম্পলি কাজ করো। তোমরা কাজ করলে এটা জ্যাড ধরো, তোমাদের সুবিধা হলো এইভাবে করা। এটা জ্যাড ধরো, জ্যাড ধরলে কি আসে? ডিএক্স ইকুয়াল টু, দেখো -dz আসে, দেখছো? এই মাইনাসটার কারণে কিন্তু আমি মাইনাসটা আনি, বুঝছো? তাহলে দেখো, তুমি কি করতে পারো, কি ইন্টিগ্রেশন অফ জেড -dz, এইটা মানে কত? এবার লিখো, এখন দেখবে মিলে গেছে। ঠিক আছে, এখন বুঝছো না কি বলো? ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার, ঠিক আছে। এই ম্যাথ তো অলরেডি করলাম, অলরেডি ডান। এটা একটু দেখি আমরা, এটা একটু বড় ম্যাথ, বুঝছো? এটা একটু হার্ড, এবং এটা অত ইম্পর্টেন্ট ম্যাথ না আসলে, খুব একটা আসতে দেখিনি আমি। এসএমএস এর বইও ম্যাথটা নাই। সো যেহেতু দিছো তোমাদের মধ্যে একজন, যেন করে দিচ্ছি, এটা পারবে? এটা ক্লাসে করানো হয়েছে? ক্লাসে করানো হয়েছে তাকে একটু বল। এটা কিন্তু বড় ম্যাথ আসলে, পারবা তো? খুবই অবাক করা বিষয়, এটা তো পারার কথা না। এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট। আশা করি আসবে না, কপাল খারাপ থাকলে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ডে দিয়ে দিতে পারে, ওইখানে কিছু করার নেই আসলে। বাট নর্মালি আসলে আসে না, একটু বড়, ঠিক আছে। চলো, এটা 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 পুরো আউট অফ নো হেয়ার। আমি আবারও বলি, আউট অফ নো হেয়ার তোমাকে দুইটা জিনিস আনতে হবে। ওই দুইটা জিনিস কি? তুমি একটু খেয়াল করো, তোমার এখানে sin 2x আছে, তার মানে কি 2 sin x cos x আছে। এটা যদি থাকে, তার মানে নিশ্চয়ই তোমার a+b হোল স্কোয়ার কোনোভাবে মিলানোর একটা ট্রাই করতে হবে। এমনি ট্রাই করতে পারি, আমি যদি একটা 1 আনি এখানে, অবশ্যই এখানে -1 দিবা, কারণ আগের লাইন পরের লাইন মিলিত হবে। তুমি বলো, 1টাকে কি আমি sin² x প্লাস cos² x আকারে লিখতে পারি না? তাহলে দেখো তো, a+b হোল স্কোয়ার আকারে বানায় ফেলতে পারছি না জিনিসটা? এই জিনিসটাই হলো চালাকি। এটা যদি পারো তাহলে ম্যাথ মিলবে, এটা মনে না থাকলে ম্যাথ মিলবে না। কেমনে মনে রাখবো? কোনো উত্তর নাই আমার কাছে, পুরাটাই প্র্যাকটিস। ঠিক আছে, চলো করি এবার। 1 প্লাস, আমি তো এটা লিখি ফেলছি, আমি এই লাইন থেকে ডিরেক্ট লিখতেছি, ঠিক আছে। a+b হোল স্কোয়ার -1। তাহলে দেখো তো, এখন আমি এটাকে যদি একটু সুন্দর করে লিখি, sin x প্লাস cos x dx আসে মাইনাস dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। এতটুকু আনতে পারলে তো ম্যাথ সোজা, যদি এতটুকু আনতে পারো ম্যাথ ইজি, একদম ইজি। কারণ এই দুইটা তোমার আলাদা আলাদা অনেক জায়গায় করতে দেয়। উপরে sin x প্লাস cos x থাকলে কি হবে, বা নিচে sin x প্লাস cos x থাকলে কি হবে, এটা খাতার মধ্যে লিখে রাখো, এটা কোনো না কোনো কাজে লাগবে। উপরে থাকলে তো ইজি, কি হয়, -cos x প্লাস sin x, এটা নিয়ে কোনো সমস্যাই নেই।
প্রবলেমটা হয় নিচে থাকলে কি হবে। আচ্ছা, এই ম্যাথটা সর্বপ্রথম কার মাথায় কেমনে আসলো, কিভাবে আসলো? আচ্ছা, এইটার কোনো উত্তর নেই আসলে। যাই হোক, দেখো নিচে আছে কি সাইন এক্স প্লাস কস, এইটাই আমি কি করবো জানো, এখানে আমি করব কি 1/√2 একটা আনবো। কেন আনবো কোন উত্তর নেই। একটু পরে দেখাচ্ছি কেন আনছি 1/√2। তাহলে দেখো, এখানে একটা 1/√2 আনতেছি, এখানে একটা 1/√2 আনতেছি। এই দুইটা 1/√2 এটাকে কাটাকাটি দিতেই কিন্তু এই এক্সট্রা 1/√2টা আনছে। তোমার কনফিউশন হলে এভাবে চিন্তা করো যে মেন কথা তোমার ভিতরে 1/√2 লাগবে, এটা কাটাকাটি করতে হবে, তাহলে তুমি এটা উপরে 1/√2 লিখবা না। দেখো তুমি যদি নিচেরটারে কাটাকাটি করতে কি উপরে একটা 1/√2 লিখবা না, তো এই উপরে 1/√2টাকে আমি একটু বাইরে 1/√2 লিখছি আর কি, বুঝছো? একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, বাস। এখন তুমি একটু চিন্তা করো, এই 1/√2 মানে কি sin π/4 লিখতে পারি না আমি? পারি কিনা? তাহলে দেখো আমি এটাকে এই পাশে তো লিখা হয়ে গেছে, এবার 1/√2 তো এমনি রাখলাম, ডিএক্স। চলো sin a+b এর ফর্মুলা মিলাবো, তাহলে কি হয় আমার, cos π/4 sin x sin π/4 cos x। এটা মনে রাখো, কিছু করার নাই, কারণ অনেক সময় এই জাস্ট এই পার্টটুকু আসতে পারে আর কি। তাহলে দেখো তো কি হয়, ডিএক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস π/4, মানে sin a+b এর ফর্মুলা আর কি। এটা তো সেম জিনিসই আসতেছে, -1/√2 cosec এক্স প্লাস π/4। এখন দেখো তোমার ইজি ম্যাথ, ইজি হয়ে গেছে। দেখো তো cosec x এর ডিফারেন্সিয়েশন আমরা শিখছিলাম, 1/√2 কেন, এই দেখো এখানে 1/√2 আমি আনছি, এখানে আমি 1/√2 আমি আনছি, তাইলে তোমার কি নিচে যদি 1/√2 আনো, উপরে একটা 1/√2 আনতে হবে না? তাইলে না আগের লাইন পরের লাইন মিলবে। তো এই 1/√2টাকে এখানে আমি লিখছি। ঠিক আছে, বুঝছো? 1/2 আনলে হবে না, তুমি 1/2 যদি আনো, তাহলে দেখো তুমি কিন্তু π/4 লিখতে পারবা না। তোমার আসবে হলো কস 30 তুমি হাফ লিখবা তাই না? হ্যাঁ, তাহলে তোমার sin 30 ডিগ্রি আসবে, cos 60 ডিগ্রি আসবে, তো দুইটা কি ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল না? আবারও বলি, তুমি যদি হাফ আনো, হাফ মানে কত, sin 30 ডিগ্রি, বাট কস কিন্তু 60 ডিগ্রি, তাহলে কি ডিফারেন্ট হয়ে গেল না? তোমার এমন কিছু একটা আনতে হবে যেমন 1/√2, তাহলে সাইনও 45 ডিগ্রি, কসও 45 ডিগ্রি, তাইলে হলো জিনিসটা একটা প্যাটার্নটা মিল, সেম জিনিস আনাটা হলো আমার টার্গেট। বুঝছো? এটা কিভাবে বুঝে আনবো, প্র্যাকটিস, কোনো কিছু করার নেই। বুঝছো, আমি এভাবে মনে রাখছি। আমি কিভাবে মনে রাখছি, আমার কাজ হচ্ছে হলো এমন ভাবে কিছু একটা আনবো যেটা দুই ক্ষেত্রেই সেম ভ্যালু দেয়। So তার মানে কি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি তো সবচেয়ে মাঝখানের একটা ভ্যালু, 0 আর 90 এর মধ্যবর্তী ভ্যালু কত, 45 ডিগ্রি না? আরো ম্যাথ করতে করতে তুমি দেখবা এই জিনিসটা অলরেডি বুঝে যাবে। অবশ্যই মাঝখানের জিনিসটা ইউজ করা হয়, কারণ ওই যে সেম ভ্যালু পাই আর কি। বুঝছো? এই জন্য, আর কোনো রিজন নেই। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখন তোমার কাজ কি বলো, কসেক এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসে বলো, কে বলতে পারবা? এটা আমি আর লিখলাম না, অনেকবার লিখে ফেলছি। লন টেন এক্স প্লাস, ওকে, শেষ, এটাই কিন্তু আমার অ্যান্সার। ডিরেক্ট সূত্র দিলে মিলবে না, ডিরেক্ট কিভাবে সূত্র দিবা? ডিরেক্ট সূত্র দিবা বলতে তাই ডিরেক্ট সূত্র মারবো? আমি তো এখানে ডিরেক্ট সূত্র মারার কোনো ইয়ে দিতেছি না। আবারও বলি, এখান থেকে আমি কি করছি, জাস্ট cos x এর ফর্মুলাটা লিখছি। cosec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা একটু চেক করো, ln 10x/2 ছিল। তো এটাকে আমি মনে মনে এক্স ধরছি আর কি, মনে মনে এটাকে আমি এক্স ধরছি। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাই, 1 পাই। ডিএক্স এর সাথে তো 1 গুণাকার আছে, এটা তো আমি বলতেই পারি, বাস, আর কিছু সমস্যা নেই দেখ। ঠিক আছে, মাইক অন করলে বলবা, ঠিক আছে দাও, করতেছি। হ্যাঁ, সৌরভ বলো। দাদা এখানে সাইন এক্স ইকুয়াল, যদি আমরা 2 tan x/2 ডিভাইডেড বাই 1 + tan² x/2 এই সূত্রটা দিই সেক্ষেত্রে হয় না? হ্যাঁ, করে দেখো, যদি মিলে তাহলে তো হইলে কোনো সমস্যা তো নেই। মিলাতে পারলেই হয়েছে তোমার ম্যাথ, মাল্টিপল অ্যান্সার তো অ্যালাউড। হ্যাঁ, যেমন cos x এর ক্ষেত্রে এমন একটা সূত্র আছে যে 1 - tan² x/2 ডিভাইড বাই 1 + tan² x/2। তো
এই সূত্রগুলো দিয়ে হতে পারে তো maybe। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন লাস্ট লাইন একলি জায়গায় লিখলেন না কি? লাস্ট লাইন একলি জায়গায় লিখলেন না মানে বুঝিনি তো বাবা। প্রিন্সিপাল কালী জায়গায় লিখলেন, লাস্ট লাইন কালী জায়গায় লিখলেন না, বুঝিনি তো আমি এখন বুঝিনি। কালী জায়গায় বলতে কি মনে করতেছি? যা, ফাঁকা জায়গায় তো লিখছি। যাই হোক, এখানে লিখছি, তুমি লেখা দেখতে পারতেছো নাকি সেটা বললে, বুঝতে পারলেই হয়েছে। ফাঁকা জায়গায় লিখবো নাকি দেখো ভাই। দেখো কসেক এক্স কিন্তু দুইটা ফর্মুলা আছে, তুমি যদি কসেক এক্স প্লাস কট এক্স ওইভাবে লিখতে পারো, অনেকে এটাই দেখলাম বলছো লন কসেক এক্স প্লাস কট এক্স ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি টেন দিয়ে লিখছি, লন টেন ওয়ালা, ওটাও সমস্যা নেই, দুইটা অ্যান্সারই কিন্তু অ্যালাউড, কোনোটাই ভুল না। ঠিক আছে, ক্লিয়ার নাকি? ক্লিয়ার হলে একটু ভাইয়াকে ওয়াই জানাও, ক্লিয়ার হলে ভাইয়াকে একটু ওয়াই জানাও। এই ম্যাথ গুলো কয়েক ভাবে করা যায়, হ্যাঁ অবশ্যই কয়েক ভাবে করা যায়, তো বললাম আমি শুরুতে যে ইন্টিগ্রেশনের অ্যান্সার মাল্টিপল আছে, তোমাদের দুই ফ্রেন্ড দেখবা দুই ভাবে করছো, এটা খুবই কমন একটা জিনিস আর কি, ঠিক আছে। আমাদের ক্লাসে লাস্ট ম্যাথে এসে পড়ছি আমরা, এটা এটা কিন্তু ইজি ম্যাথ, দেখো তো। এটা পারবা না, এটা পারবা নাকি পারবা না বলো, এটা ক্লাসে করানোর কথা, এটা কিন্তু ক্লাসে করানোর কথা, একদম হুবহু ম্যাথ ক্লাসে করানোর কথা। cosec x ইকুয়াল টু জেড ধরো, দেখবা ম্যাথ মিলে গেছে। উপরে ডিজেড থাকবে, নিচে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ফর্মুলা আসবে। নিচে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে হলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, একদম হুবহু এই ম্যাথ। cos x ইকুয়াল টু জেড ধরো, sec x কেন ধরবা, sec x কই পেয়েছো তুমি? তাহলে দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি পাই, মাইনাস সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড, এটা আসে। তাহলে দেখো তো এটাকে যদি আমি লিখি এখন, মাইনাস সেখানে ডিএক্স হবে, সাইন এক্স ডিএক্স, মাইনাস সাইন একটা এক্সট্রা আনছে, তাহলে এখানে একটা মাইনাস সাইন লাগবে, তাই না? ওভার 5 মাইনাস কস স্কয়ার এক্স। তাহলে এটা দেখো তো কি লিখতে পারি, মাইনাস সাইন একটা রাখলাম, ডিজেড এখানে একটা রাখলাম, রুট ওভার 5 মাইনাস জেড স্কয়ার রাখলাম একটা। তাহলে দেখো তো একটা মাইনাস সাইন একটা রাখলাম, ডিজেড রাখলাম, রুট ওভার 5 মাইনাস জেড স্কয়ার, বাস। এটা কিসের ফর্মুলা দেখো, এখন তো তুমি বুঝেই গেছো এটা কিসের ফর্মুলা। ফর্মুলা বসে দাও, জেডটাকে রিপ্লেস করে দিবা, ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটা ম্যাথ ছিল, আরেকটা ম্যাথ দেখাই, দাঁড়াও একটা ম্যাথ বাকি আছে দেখা। হুম, একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমি জানি না ক্লাসে করানো হয়েছে কিনা, তাও আমি কোশ্চেনটা এখন লিখে দিচ্ছি। সামেশন, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সাইন 4x ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x dx। দেখো তো এটা ক্লাসে করানো হয়েছে নাকি না, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ক্লাসে করানো হয়েছে নাকি একটু ভাইয়াকে জানো। এই টাইপের তিনটা ম্যাথ আছে। উপরে সাইন 2x থাকলে কি হয়, উপরে কিছুই না থাকলে কি হয়, উপরে সাইন 4x থাকলে কি হয়, তিনটা প্যাটার্ন আছে। বাট এই প্যাটার্নটা দেখে কঠিন লাগে, করতে গেলে ইজি লাগে, বুঝছো, এই জন্য দেখাচ্ছে এটা। এবং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য কি, এইচএসসি তে মনে হয় না আমি আসতে দেখছি কখন। তো দেখো কি করব, তুমি নর্মালি এই সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 দেখলে কিছুই করতে পারবে না। তো এখানে ম্যাজিকের ব্যাপারটা হলো, তুমি একটু কষ্ট করে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো। চলো ডিফারেন্সিয়েট করি, 4 সাইন কিউব এক্স কস এক্স প্লাস 4 কস কিউব এক্স মাইনাস সাইন এক্স। দেখো তো একটু কমন নেই, আমি 4 কমন নিতে পারি, সাইন কি কমন নিতে পারি, সাইন এক্স কমন নিতে পারি, কস এক্স কমন নিতে পারি, তাহলে কি আসে, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, একটা মাইনাস সাইন আমি কমন নিয়ে ফেলি, কি আসে আমার, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো তো এটা কিসের ফর্মুলা বলতে পারবা, -4 সাইন এক্স কস এক্স ইন্টু কিসের ফর্মুলা, cos 2x
তাই না? তাহলে একটু খেয়াল করো, -2 sin x cos x, সাথে তো আরেকটা 2 ছিলই, লিখে দিই পাশে। তাহলে আমরা না জানি এটা মানে কি হয়, এটা মানে কি sin 2x, এটা মানে তোমরা sin 2x জানি। তাহলে এটাকে একটু লিখি, -sin 2x ইন্টু 2 ইন্টু cos 2x। এখানে একটু খেয়াল করো, দাঁড়াও একটা মুছে নিই। এবার এখানে একটু খেয়াল করো, এখানে কি আসছে আসলে, এখানে আসছে হলো 2 × sin 2x cos 2x। বলো তো এটা করলে কি আসে, বলো এটা করলে কি আসে, বলো এটা করতে পারলেই শেষ। এটা কি আসে বলো, যারা ফেসবুকে আছে তোমরা বলো, ইসরাত জাহান সারা বলো, নাফিস বলো। ও নাফিস তো করেই ফেলছি না, তাই হয়। দেখো, এটা কি 2 sin a sin b, 2 sin a cos a, এটার ফর্মুলা হয়ে গেল না? 2 sin a cos a ছিল sin 2a, তো এখানে সেম জিনিসটাই করবো আমরা। এটা দেখো তো, -sin 4x হয়ে গেছে। তাহলে দেখছো উপরে কিন্তু তোমার sin 4x, আমি এটাকে সুন্দর করে লিখতে পারি না? এখানে একটা মাইনাস সাইন এক্সট্রা আনলাম, যাও এখানে একটা মাইনাস সাইন আনলাম, তাহলে উপরে থাকে ডিএক্স, নিচে থাকতেছে sin⁴x প্লাস cos⁴x। তাহলে একটু খেয়াল করো, তুমি যদি z = sin⁴x প্লাস cos⁴x করো এবং উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করো, এটি তো মাত্র করলাম, যে উভয় পক্ষকে, যে পুরো জিনিসটাকে তো মাত্রই ডিফারেন্সিয়েট করলাম, তাই না? মানে আমি কি পাইতেছিলাম, -sin 4x, এটাই তো পাইলাম মাত্র। তাহলে কি আমি লিখতে পারি না যে dz = -sin 4x ইন্টু ডিএক্স, এটা আমি বলতে পারি না? তাইলে এটাই এখন বলবো আমি জিনিসটা। তোমরা একটু মাথা ঠান্ডা করে ম্যাথটা করবা নিজের হাতে। শুধু আমার খাতার দিকে তাকায় থাকলে কিন্তু ম্যাথ বুঝে যাবে, এটা এক্সপেক্ট করো না। নিজে করতে যাবো তখন দেখবা ভাইয়া তো এটা বলছে, এখন আমি বুঝছি জিনিসটা, বুঝছো? নাহলে কিন্তু বুঝবা না, আবারও বলে রাখতেছে। তাহলে দেখো, -sin 4x ডিএক্স, এটা মানে কত, এই দেখো মাত্রই লিখছি ডিজেড। নিচে মাত্র না এটা বললাম, এটা মানে জেড, নিচে জেড লিখতে পারি না? তাহলে এটা কিসের ফর্মুলা, -1 ln z এর ফর্মুলা। আর জেড মানে কত, জেড মানে বসায় দাও, এটা অ্যান্সার শেষ। দেখছো, ম্যাথটা কিন্তু জাস্ট এই 3 লাইনে, জাস্ট এই 3 লাইনের। ঠিক আছে, আচ্ছা, আর কি ম্যাথ দেখাবো? এই ম্যাথটা না, বাকিগুলো পারবা, বাকিগুলো পারবা। ঠিক আছে, তাহলে দেখো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি, তোমাদেরও সময় হয়ে গেছে, আমারও সময় হয়ে গেছে। সবাই আজকে ক্লাসে যা যা পড়ছি কতটুকু বুঝছো নাকি সেটা আমাকে একটু জানো, তাই লিখছি। cos⁴x, যেটা লিখছো একজন ডিলিট করে ফেললা, করতে পারলাম। ডিফারেন্সিয়েশন কেন করছেন, কেন তো উত্তর নাই ভাইয়া। যদি তোমাকে বললাম না এভাবে করলে ম্যাথটা ইজিলি মিলে, কেমনে বুঝলাম, আগে ভাইয়া প্র্যাকটিস করছিলাম কোনো এক টাইমে, তখন করছিলাম ম্যাথটা, এই জন্য ভাইয়া জানি ম্যাথটা এমনি করলে মিলে। এছাড়া আসলে আর কোনো উত্তর নেই, বুঝছো? তুমি চাইলে অন্যভাবে ট্রাই করতে পারো, ম্যাথ অনেক বড় হবে, আর কিছু করার। ম্যাথ বড় হলে তো বুঝোই, তোমারই কষ্ট। হ্যাঁ, অবশ্যই মাইক অন করবো। হ্যাঁ, তোমরা মাইক আনমিউট করে একজন একজন করে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। কোনো গাইডলাইন্স দরকার হলে বা কোনো কোনো সাজেশন, যে কোনো সাজেশন, কোনো কিছু দরকার হলে বলতে পারো। নমস্কার ভাইয়া। হ্যাঁ, নমস্কার, বলো। ভাইয়া হচ্ছে গিয়ে ক্লাসে ম্যাথ করাই দিলে, তারপর আমি যখন ঘরে বসে ম্যাথ সলভ করি তখন দেখা যায় যে সলভ করতে পারি না, অনেক নিয়মে করে দেখা যায় আনস মিলে না, এইসব হয়, এখন কি করবো সবাই ভাইয়া? হয়। তুমি একটা ম্যাথ কি 3বার করছো? তারপর যদি তোমার কাছে এটা মনে হয় যে ভাইয়া পারতাছি না, তাইলে আমাকে বলো। একটা ম্যাথ 3বার করবা মিনিমাম, তারপর যদি তুমি দেখো যে না আমার এখনো পারতেছি না, তখন আমার সাথে কন্ট্যাক্ট করবে। 3বার যদি না করে থাকো, তাহলে তাহলে তো আসলে কোনো উত্তর নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, সোমাইয়া বলো। হ্যাঁ বলো, আব্দুল্লাহ বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এখন থেকে যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে থাকে তাহলে কেমনে নিলে ভালো হবে? আমি কি আমার ইঞ্জিনিয়ারিং কি এর জন্য যদি প্রিপারেশন শেষ অলরেডি?
এছাড়া কিন্তু কিভাবে? একটু পেশা নিলে লাভ হবে না। তুমি যদি বইয়ের সব ম্যাথ না পারো, তুমি কঠিন ম্যাথ কেন করতে যাবে, তাই না? তুমি যদি বলো যে ভাইয়া হ্যাঁ আমার বোর্ডের সব ম্যাথ করা শেষ, সরি বইয়ের সব ম্যাথ করা শেষ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আমি বোর্ড প্রিপারেশন ফুল ডান আমার, বোর্ডে আমি কনফিডেন্ট যে আমি 90+ মার্কস পাবো বোর্ড পরীক্ষাতে, দেন তুমি আমাকে ইনবক্সে নক দিও, আমি তোমাকে বলে দিব কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। এছাড়া আগে আগে নিতে গেলে তোমারই ক্ষতি হবে এতে, ঠিক আছে? আমি নিজেও দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করছিলাম এইচএসসি 2 মাস আগে। কারণ এইচএসসি 2 মাস আগে আমার মোটামুটি সব টেস্ট পেপার, বইয়ের সকল ম্যাথ, কেতাব স্যার, এসইউএম ম্যাথ মোটামুটি সব করা হয়েছে, নোট করাও হয়ে গেছে। এই না হলো আমি আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু করছি, and এটাই আইডিয়াল। ওকে, হ্যাঁ, যে বলতেছিলা মাত্র, তুমি বলো সুলতানা মেবি। দাদা তুমি হ্যাঁ বলো, সুমাইয়া বলো। দাদা আসলে আমার বৃত্ত আর সরলরেখা গুলো আমি করতে পারি, কিন্তু ওগুলো মানে আমার করতে ইন্টারেস্ট জাগে না। তো আমি কি ওই দুটো স্কিপ করলে পাঁচটা আনসার করতে পারবো না? তুমি অ্যাডমিশনে ধরা খাবা, একদম ধরা খাবা অ্যাডমিশনে। তুমি এখন যদি কোনো কিছু ফাঁকি দাও, সব ধরা খাবা অ্যাডমিশন। এটা বোর্ড পাস করে ফেলতে পারো, কারণ বোর্ডে অপশন থাকে, আহ, বুঝছেন? ভাইয়া A+ পাওয়া যাবে বোর্ডে? হ্যাঁ, বোর্ডে A+ পেয়ে যাবে, ওটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, কুমিল্লা বোর্ড। হানিকা বলো। দাদা আমার একটা কোশ্চেন ছিল। বলো। ফিজিক্সের জন্য কি ওভারঅল কিভাবে পড়তে হবে, লাইক আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার, কোশ্চেন সলভ কিভাবে করবো? আমি যেটা করতাম আর কি, আমার নিজের ফিজিক্সে অনেক দুর্বলতা ছিল, এটা সত্যি কথা বলতে, শুরুর দিকে অনেক দুর্বলতা ছিল। আমি যেগুলো কাটাইছিলাম এগুলো হলো, ফার্স্ট অফ অল আমি চেষ্টা করতাম হলো যেই চ্যাপ্টারটার উপর পরীক্ষা বা যেটা আর কি পড়াচ্ছে সেটা ইউটিউব থেকে দেখা। তোমাদের যখন ইউটিউবে বা তুমি যে স্যারের কাছেই পড়ো, তখন দেখা যাচ্ছিল, তখন মনে হয় আমি প্রথম দিকে কোনো স্যারের কাছে পড়তাম না, পরে আমাদের শুনতে বাসায় পাচ্ছেন? এক স্যার আছে, তো তার কাছে পড়তাম আর কি। তো উনি দেখা যেত একটা চ্যাপ্টার ফার্স্ট অফ অল কভার করছেন, করা শেষ হলে কি আমার শেষ হইলো? আমার তো শেষ হয়নি, আমার অনেক কিছু কনফিউশন থাকে। আমি ট্রাই করি স্যারকে জিজ্ঞাসা করার, স্টিল না বুঝলে ইউটিউবে প্রচন্ড ভিডিও আছে, মানে ইউটিউবে ভিডিও শেষ নেই। তুমি যে টপিকটা বুঝতেছো না, তুমি সার্চ দিবা ওই টপিকটা, যেই পোর্শন আছে সেই জিনিসগুলো ঠিক করলাম, কাজ শেষ, তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো। এখন তোমার দরকার প্র্যাকটিস। তুমি কি করবা, যে কোনো একটা বই, তুমি চাইলে যে কোনো একটা বই করতে পারো। আমি যেটা করতাম, আমি গাণিতিক পদার্থ বিজ্ঞান নামে একটা বই আছে পাঞ্জেরির, ওইটা আমি সলভ করতাম আর কি। ওইটার মধ্যে সবগুলো বইয়ের আর কি ধরো ম্যাথ প্রবলেম থাকে, এটা একটা করতাম। আর একটা হলো উদ্ভাসের কনসেপ্ট বুক নামে একটা বই আছে আর কি, ওইটার মধ্যে কনসেপ্ট গুলা প্রতিটা চ্যাপ্টারে গুছানো থাকে। তুমি ধরো কোনো একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ তুমি করতে যাচ্ছ, মানে ধরো নদী নৌকার ম্যাথই খালি করতে চাইছো, তুমি তখন ওই বইটা উল্টে খালি দেখলে নদী নৌকার ম্যাথটা কেমনে করে, বা অন্য কোনো ডাইনামিক্স এর কোনো ম্যাথ, যে কোনো কিছু। তো তো এখন দেখা যেত কি ওই জিনিসটা থেকে করলে মোটামুটি, যেহেতু আমি একটা টপিক ওয়াইজ ম্যাথ করতেছি, আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ এই ম্যাথটা এমনি করলে মিলে, বা এই টপিকের ম্যাথ গুলো এমনি করলে মিলে, দেন বাকিটা তো আশা করি যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ভালো পারবে, এটা তো বুঝতেই পারছি। ঠিক আছে। আ- আচ্ছা ভাইয়া, একটা চ্যাপ্টারের পিছনে লাইক কতদিন টাইম দেওয়া লাগবে, ডিউরেশন তোমার কেমন? এটা প্র্যাকটিস শুরু করে কতদিন টাইম দেওয়া যায়? তোমার যতদিন লাগে ভালোভাবে পড়া শেষ করতে। ভাইয়া আদাব ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আদাব আদাব, বলো। ভাইয়া আচ্ছা ভাইয়া, একাডেমিকের ম্যাথের সাথে ইঞ্জিনিয়ারিং ম্যাথে কতটুকু মানে সেম কতটুকু আছে, যে আমি একাডেমিক প্রিপারেশন নিলে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কতটুকু হতে পারে? তোমার 80% ডান, তুমি একাডেমি ম্যাথ যদি পারো 80% তোমার ম্যাথ। ইঞ্জিনিয়ারিং এ দুইটা জিনিস প্রবলেম করে, এক সময়ের মধ্যে করতে না পারা, এটা হলো ফার্স্ট প্রবলেম। মানে এটা এটা তুমি নিজেও করতে গেলে বুঝবা। 2 নাম্বার ক্যালকুলেশন মিস্টেক করে, মানে সিলি না, আমি যেটা নিজে প্রচন্ড করতাম, যে আমি আগের লাইনে মাইনাস লিখছি পরের লাইনে মাইনাস লিখিনি, কেন লিখিনি কোনো উত্তর নেই আমার কাছে, এটা একটা জিনিস। তিন ভাইয়া আরেকটা নাম্বার প্রশ্ন। কিছু ম্যাথ কঠিন থাকে, ওইগুলো একটু করবা আর জি কি। স্যার। হ্যাঁ। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন থেকে কি মানে আমাদের একাডেমিক থেকে কি ক্যালকুলেটরের অনেক ভালো একটা এক্সপার্ট থাকতে হবে, বা ক্যালকুলেটরের সবকিছু ফাংশন জানা মানে জানা থাকতে হবে এরকম কিছু? তো ভালো, তো ক্যালকুলেটর ট্রিক্স জানলে তো ভালো, এটা তো তোমাদের রাকিব ভাইয়ের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তুমি একটু দেখে নিলেই তো তুমি পেরে যাবে, কত কঠিন কিছু না। হুম। আর ভাইয়া আচ্ছা ইঞ্জিনিয়ারিং ভাইয়া, এর যে মেইন বুক বইগুলো আছে ওইগুলো কিরকম পড়ানো লাগে? যেমন এসিএসসি যে আমি ক্লাসগুলো করি এখানে তো সব কনসেপ্ট দেওয়া থাকে, এখন যদি মেইন বই পড়তে যাই মেইন বই অনেক কিছু হার্ড করে দেওয়া থাকে, তো ওইগুলো পড়তে গেলে ডিমোটিভেট লাগে, জাস্ট কিন্তু ক্লাস এক্সারসাইজ আবার। জাস্ট এক্সারসাইজ করবা বই থেকে, আর কিছু দরকার না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া রুট একটা ইন্টিগ্রেশনের সমস্যা ছিল। আচ্ছা, ম্যাথ প্রবলেম গুলো আবার নেক্সট ক্লাসে দিও। ম্যাথ প্রবলেম আজকে নিতে যাচ্ছি না, অনেকগুলো ম্যাথ করা হয়েছে, অন্য কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ভাইয়া
আচ্ছা বলো। ভাইয়া, আপনি ফিজিক্সের যে বললেন গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করবো, ওই যে কি এসএসসি প্র্যাকটিস শিটটা সলভ করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় ছিল না তো এটা। আমি আমার কথা বলছি, আমার টাইমে কিন্তু ছিল না এই জিনিসটা, তোমরা যেটা এখন পাচ্ছ। তো এই জন্য আমি আমার কথা বলছি আর কি। তোমাদের টাইমে তো অনেক কিছু আছে, এখনো এনাফ জিনিসপাতি আছে, তোমরা যেটা থেকে সুবিধা আছে সেটা আর করো। হচ্ছে ভাইয়া যে কলেজের এক্সামের জন্য এক একটা চ্যাপ্টার প্রেশার নিয়ে তাড়াতাড়ি করতে হয়, এটা কি না করে আমি ভালোভাবে সলভ করবো এবং কলেজের এক্সামটা অত্যন্ত পক্ষে এখন স্কিপ করে যাবো ওই চ্যাপ্টার গুলো, এবং ভালোভাবে শেষ করা দরকার। কলেজে পরীক্ষা ট্রাই করে ভালো করার আর কি। বাট কলেজে ভালো করতে গেলে ভাইয়া দেখা যায় যে চাপ নিতে হয়, অনেকগুলো চ্যাপ্টার রয়ে যায়, ভালোভাবে শেষ করা তো যায় না। মানে ওইভাবে আর কি চেষ্টা করি, এটা কি সবারই সমস্যা, এটা তোমার একা নয়, প্রতিটা মানুষের এই স্টেজে প্রত্যেকটা মানুষ এটার মধ্যেই যতটুকু পারো ট্রাই। আপনার তো লাগে নাই ভাইয়া, আপনার তো লাগে নাই এরকম সমস্যা। না, কে বলছে তোমাকে? আমি নিজেও তো, আমার এখনো মনে পড়ে আমি কুইজে, নটর ডেমের একটা ফিজিক্স কুইজে 100-40 পাইছিলাম। তো তো কুইজ বাদে আমি তো ইয়ার ফাইনাল গুলো যেতে পার নাই। ইয়ার ফাইনালে না, ইয়ার ফাইনালে তখন তো দেখা গেছে একটা প্রিপারেশন মোটামুটি নিয়ে গেছি। কুইজে তো ধরো যেটা ও তো মাত্র কুইজের কথাই মনে, মানে কুইজ বলতে সিটি পরীক্ষা, যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়। দেখা গেল 2 দিন আগে চ্যাপ্টারটা পড়ানো শেষ করছে, বলে 2 দিন পর পরীক্ষা, তো কিছুই পারি না আমি, কি করব? তো এটাই তো মেইন প্রবলেম। ইয়ার ফাইনালে ভাইয়া, একটা বন্ধ পাওয়া যায়, তখন তো অন্য কিছু। ভাইয়া আপনারা রিটেন সেটের ব্যবস্থা করলে একটু ভালো হইতো, রিটেন ব্যবস্থাটা। এটা অভিধাটা যখন ক্লাস নিবে না, কমেন্ট বক্সে ফাটাই ফেলো বইলা, ঠিক আছে? তোমরা বললে দাদা, দাদা তাহলে নিবে না, ঠিক আছে? ভাই তো ফেনীতে তো ব্রাঞ্চ নাই, কিন্তু ফেনীতে আপনার ব্রাঞ্চ করলে সেখান দিয়ে অনেক ভালো হবে, কারণ ফেনীতে যে অভ্যাস আছে অভ্যাসটা ভালো মতো চলে না। আপনারা যদি ফেনীতে ব্রাঞ্চ করেন তখন ফেনীর অনেক ভালো স্টুডেন্ট আছে, কিন্তু ওরা ভালো টিচার পায় না। সবাই তো অনলাইনে করতে পারে না, আপনারা যদি করতে পারেন তাহলে সব স্টুডেন্ট আপনাদের কাছে আসতো, ফেনীতে যদি ব্রাঞ্চটা করতে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, নোট করলাম আর কি। ফেনি, তাই না? ফেনির কথা বললাম। জি ফেনী ফেনী। ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আমিও বলতে যাচ্ছি, ফিনিতে একটা ব্রাঞ্চ করার জন্য আমরা আসলে আপনার অনেক স্টুডেন্ট আপনাদের কাছে পড়তে চাই, বাট অনলাইন থেকে অফলাইনটা এটা বেটার হয়। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। অফলাইন তো পরীক্ষা দাও, অফলাইনে তো ক্লাস হবে না কখনো। এটা হ্যাঁ আমি সমস্যা না তো, এসএসসি এরকম আমি একটা ব্রাঞ্চ এসএসসি এর থাকলেও চলবে। হেড অফিসে বলেছিলাম এক ভাইয়াকে, তুমি ভাইটার নাম ট্রাই মনে করে হয় না, আবির। আস্তে ওনাকে আস্তে। বলেছিলাম, উনিও নোট করেছিল, কিন্তু এই উদ্যোগটা নেন প্লিজ, দ্রুত আচ্ছা, নেন, নিতে ঠিক একটু ভালো হতো ফেনীতে। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া দিলে শাইন একাডেমির কাছাকাছি নিয়ে ফিনিশ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে, হ্যাঁ? ভালো করো। ভাইয়া, ভাই হ্যাঁ, বলো। আপনার একটা চ্যাপ্টার শেষ করার পর সেই চ্যাপ্টারটা প্র্যাকটিস করার জন্য একটু সময় দিলে ভালো হতো, আপনারা খুব দ্রুত ক্লাস একটা শুরু করে দেন। চ্যাপ্টার শেষ হওয়ার পর প্র্যাকটিস, হ্যাঁ তোমাদের মেগা এক্সাম কিন্তু টাইম দিয়ে নেওয়া হয়, সাথে সাথে কিন্তু নেওয়া হয় না, এই জন্য তো প্র্যাকটিসের টাইম দেওয়া হয় আর কি। ভাই মেগা, আমাদের ইয়ার ফাইনাল যেদিন হবে মানে যে ওদিন আমাদের ইয়ার ফাইনাল এক্সাম করে চলবে, সেই ওদিন কি আপনারা ক্লাসটা কি অফ রাখবেন নাকি ক্লাস চলতে থাকবে? অফ রাখলে একটু ভালো হতো আর কি। তখন জানানো হবে, আসলে আমি এটা ঠিক বলতে পারতেছি না, তখন মে ডিসিশন। ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, তখন জানানো হবে। তোমাদের ম্যাক্সিমাম যদি পরীক্ষা চলে তো অফকোর্স তো ক্লাস বন্ধ থাকবে। ভাইয়া আমাদের তো জুনে, তো এক্সাম আমাদেরটা অনেক লাস্টে আবার একদম। এক এক টাইমে হয়, এটা আবার একটা সমস্যা বুঝছো, কারোর জন্য অফ রাখলে আবার পরে আরেকজন বলবে আমাদের জন্য অফ রাখেন, তখন দেখা যাক, এটা পরে ডিসিশন নিয়ে জানানো হবে তোমাকে, ঠিক আছে? ভাইয়া আচ্ছা, ইন্টিগ্রেশন কবে শেষ হতে পারে? এটা বেশি না, 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম আর 1 মাস আর কি। কলেজে কোন এক্সাম তারিখে শেষ চলে হতে পারে আসছে। আনুমানিক? হ্যাঁ হ্যাঁ, কত তারিখে আনুমানিক শেষ হতে পারে ডিউরেশনটা? এটা আমি বলতে পারতেছি না, তোমাদের তো ক্লাস নিচ্ছে রাকিব ভাই, না রাকিব ভাই এটা বলতে পারবে। আচ্ছা। রাকিব ভাই বলছে 17 থেকে 18টা ক্লাস লাগবে। তাহলে তো হইল, জানি তো তোমরা। ঠিক আছে তাইলে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, এটা ভাই। আচ্ছা।